কাবা শরীফের চাতালে আশেপাশে প্রায় 70,000 পয়গম্বরের কবর রয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় এতজন নবীর রওজা কবর কেন গো? বলে এই জন্যই, কারণ আল্লাহ তাআলা তাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছিলেন আখেরি জামানার পয়গম্বর যখন পৃথিবীর বুকে আসবে তখন তোমরা তার সাহায্য করবে, তার উপরে ঈমান আনবে। নবীরা নিজের জীবনের দায়িত্ব পালন করে সব নিজের দায়িত্ব শেষ করে তারা শেষ জীবনে কাবা শরীফের দিকে রওনা দিয়েছে, কারণ তারা সকলেই জানতো ওই কাবার কাছে মক্কার ভূমিতে আখেরি নবী আসবে। সেই জন্য তারা যখন নিজের জীবনের সব দায়িত্ব পালন করে, আল্লাহ তাআলা যতটা তাদের দায়িত্ব দিয়েছেন পালন করার পর শেষ জীবনে তারা চলে গেছে মক্কার দিকে। কাবার চাতালে বসে বসে আখেরি নবীর জন্য অপেক্ষা করেছে। এইভাবে তাদের ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আখেরি নবী দেখা নসিব হয় নাই। এইভাবে একের পর এক 70,000 নবী চলে গেছেন এবং তাদের রওজা সেইখানে আছে। আল্লাহ মানুষের চোখ থেকে আড়াল করে রেখেছেন। আর সেই নবীর উম্মত হতে পেরেছি, সেই জন্য খুশি নাকি বেজার? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি নাকি বেজার? নবী আসবেন পৃথিবীতে, একটু জানতে হবে সেই কি ঘটেছিল সেই দিন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার প্রাণপ্রিয় নবী যখন আসলেন তখন মা আমিনা বলছেন হঠাৎ জীবন যেন পরিবর্তন হয়ে গেল। কুয়োর কাছে যাই পানি উঠাতে, কুয়োর পানি অটোমেটিক উঠে চলে আসে। আমি অবাক হয়ে যাই। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, যেই সমস্ত পাথরের টুকরোতে আগে পা রাখলে ব্যথা পেত, নবীজি গর্ভে আসার পর পা রাখি মমের মতো নরম হয়ে যায়। আমি যখন চলে যাই পাখিগুলো মাথার উপর দিয়ে উড়ে যায় না। সকলে বলে দেখো বিশ্ব নবীর মা মাথার উপর দিয়ে উড়ে যাবে না, বেয়াদবি হবে। অবাক হয়ে যাই, আমাকে সবকিছু যেন এলোমেলো লাগে, ভালো লাগে। হঠাৎ করে একদিন রাত্রি বেলায় আমি ঘুমিয়ে রয়েছি, এইখান থেকে মূল আলোচনা শুরু হলো, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আমিনা বলেন এবার আমি একদিন রাত্রি বেলাতে আমি শুয়ে রয়েছি, আমি যখন শুয়ে রয়েছি তখন স্বপ্নে যোগে দেখলাম একজন লম্বা মানুষ, রায়তু রাজুলান তাবিলান, একজন লম্বা মানুষকে আমি স্বপ্নে দেখতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম মান আনতা, আপনি কে? সে বলল আনা আবুহু আদম, আমি হলাম তোমার গর্ভে যে সন্তান রয়েছে তার পিতা আদম সফিউল্লাহ। হযরত আমিনা বলেন প্রথম মাসে আদম আলাইহিস সালাম আমাকে সুসংবাদ দিলেন, আমিনা তোমার গর্ভে যিনি রয়েছে এটা হলো আখেরি জামানার পয়গম্বর, তিনি হলেন সবার নেতা। হযরত আমিনা বলেন প্রথম মাসে আদম সফিউল্লাহ সুসংবাদ দিয়ে চলে গেলেন, দ্বিতীয় মাসে শীশ আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে চলে গেলেন, তৃতীয় মাসে নূহ আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে চলে গেলেন, চতুর্থ মাসে ইদ্রিস আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে চলে গেলেন, পঞ্চম মাসে হুদ আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে চলে গেলেন, ষষ্ঠ মাসে মুসা কালিমুল্লাহ সুসংবাদ দিয়ে চলে গেলেন, অষ্টম মাসে ইব্রাহিম খলিলুল্লাহ সুসংবাদ দিয়ে চলে গেলেন, নবম মাসে ইসমাইল জাবিহুল্লাহ সুসংবাদ দিয়ে চলে গেলেন। একের পর এক নবীরা সুসংবাদ দিয়ে যায়। ওগো আমিনা শুনে রেখে দাও, তোমার গর্ভে যিনি আছে গো তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, অথচ পৃথিবীর সব নবীদের সরদার। আর একবার আওয়াজ দিয়ে বলতে হবে, আঙ্গুলিয়া তো শক্তিশালী বোঝা বড় দায়, এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। আঙ্গুলিয়া তো শক্তিশালী বোঝা বড় দায়, এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। তুমি শামসুদ্দোহা বদরুদ্দোজা, তুমি শামসুদ্দোহা বদরুদ্দোজা, নবীদের নবী নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের
চাবি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, মান রানি ফিল মানাম ফাকাদ রানি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাশশালা বি। হু হ্যাড সিন মি ইন এ ড্রিম অফ কোর্স সিন মি বিকজ শয়তান ক্যান ফেল অন মি। নবীজি বলেন, যদি কোন ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সে আমাকে সত্য দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আর একবার আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তোমার চেহারা নূরে ভরা, এত আলো হয়, নাকের আঁচল টেনে সূর্য শরমে লুকায়। তোমার চেহারা নূরে ভরা, এত আলো হয়, নাকের আঁচল টেনে সূর্য শরমে লুকায়। তুমি সর্বসেরা কুল কিনারা, আমিনার নয়নের মনি নবী। তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী। তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী। তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজি পৃথিবীতে আসবেন তার আগেই নবীরা সুসংবাদ দিয়ে চলে যায়। একজন আছে সব নবীদের সরদার, হযরত আমিনা বলেন, এরপর যখন দিন কাছে আসে আমি স্বপ্নে খবর পাই আমার পেটে নাকি সন্তান আছে, কিন্তু বোঝা যায় না। আমাদের মা বোনেরা যখন গর্ভবতী হয় তখন বোঝা যায় কি যায় না, কষ্ট অনুভব হয়, কষ্ট পায়, খেয়ে শান্তি নেই, বসে শান্তি নেই। কিন্তু আমিনা বলেন, আমি কিছুই বুঝতে পারি না। কেমন করে বুঝতে পারবেন? তার ভিতরতে আছে নূরে মুহাম্মদী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারি না। হঠাৎ করে যখন নবী মুহাম্মদ পৃথিবীতে আসার সময় হলো, এই যে দেখালা আলাইয়া জামাতুম মিনান নিসাই লাম আরা আসারু বিনহুন্না, আমি ঘরের ভিতরে হঠাৎ করে দেখলাম চারজন নারী উপস্থিত হলো। এত সুন্দর নারী আর আমি দেখি নাই। বললাম, তোমরা কারা? আসিয়া, হাজেরা, মারিয়াম, হাওয়া, আদম থেকে সকল নবী দিতেছেন দোয়া। চমকে দিল মানব জাতির ভাগ্য সিতারা, মা আমিনার নয়ন তারা, আব্দুল্লাহর দোলারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসিয়া, হাজেরা, মারিয়াম, হাওয়া, চারজন এসেছেন। আল্লাহ তাআলা তাদেরকে নবীজির দায়ী হিসাবে পাঠিয়েছেন। কেউ পানি আনছেন, কেউ হাওয়া করছেন, সবকিছু ভালো লাগে। আল্লাহর ফেরেশতারা অপেক্ষায় আছেন, আখেরি জামানার পয়গম্বর আসবে। সবকিছু ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন জান্নাত থেকে একটা ফেরেশতাদের দল। মা আমিনা বলছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা নামক একটা গ্রন্থের ভিতরে সুন্দর করে লিখেছেন যে আমিনা বলছেন, আমার চোখের পর্দা উঠে গেল। আমি আকাশ দেখতে পাই, পূর্ব দেখতে পাই, পশ্চিম দেখতে পাই, সবকিছু দেখতে পাই। আমি দেখলাম রাআইতুল জামাতা কাদ নাযালু মিনাস সামাই ওয়া মাহুম সালাসাতু আলামিন বাইজিন। আমি দেখতে পেলাম আকাশ থেকে একটা ফেরেশতাদের দল নেমে আসছে। তাদের হাতে আছে চারখানা পতাকা। কয়খানা? সালাসাতু আলামিন, চারখানা নয়, তিনখানা পতাকা। তিনখানা পতাকা নিয়ে ফেরেশতারা পৃথিবীর জমিনে নেমে আসলো। ফাগারাজু আলা জাহরিল কাবা, একখানা পতাকা কাবা শরীফের ছাদের উপরে টেঙে দিল। ওয়া আলামান আলা সাতহি দারি, একখানা আমার বাড়ির ছাদের উপরে টেঙে দিল। ওয়া আলামান আলা বাইতুল মাকদাস, আর একটা বাইতুল মুকাদ্দাসের উপরে টাঙলো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে বার্তা দিয়ে দিলেন, সাদা পতাকা টাঙানো। পৃথিবীতে যত অশান্তি হয়েছে আমার হাবিব যাবে শান্তির বার্তা নিয়ে। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? তাহলে নবীজির জন্মদিন পালন করা, নবীজির নবী দিবস উপলক্ষে দুটো একটা যদি পতাকা টাঙানো যায় তাহলে এটা জায়েজ নাকি না জায়েজ?
নাজায়েজ বলে ফতোয়া দেওয়ার মানুষ আছে, কিন্তু এরা পড়াশোনা কিছু করে নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বিখ্যাত লেখক, যার লেখা কিতাব তাফসিরে জালালাইন পৃথিবীর সমস্ত ইসলামিক শিক্ষা কেন্দ্রে পড়ানো হয়। এমন একজন যোগ্য ব্যক্তি হাদিসকে কোট করে করে সুন্দর করে লিখে গেছেন। না পড়ে মানুষদের মধ্যে ফিতনা ছড়ানোর মানুষের অভাব নাই। হযরত আমিনা বলেন, দেখলাম পতাকা টাঙানো হয়ে গেল, হঠাৎ করে আল্লাহর খাস একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতা সমস্ত ফেরেশতাদের লিডার, যার নাম মুআল্লিমুল মালাইকা। ইবলিস শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দেন, তারপরে সেই পোস্টটা আল্লাহ তাকে দিয়ে দেন, তার নাম হলো জিবরিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিনের হাতে একটা পিয়ালা, পিয়ালা বুঝতে পারছেন তো, পাত্র, এই পাত্রতে শরবত আছে। মা আমিনা বলেন, আল্লাহর খাস ফেরেশতা জিবরিল আমিন আসলেন, তার হাতে একটা পাত্র। জিবরিল আমিন বললেন, ওগো আমিনা, আপনি পান করে নেন। আমি পান করলাম, আমারে বলল আবার পান করেন, আমি আবার পান করলাম। আমাকে বলল আবার পান করেন, আমি আবার পান করলাম। এত সুন্দর শরবত, দুধের চাইতেও সাদা গো, মধুর চাইতেও মিষ্টি। তারপরে জিবরিল আমিন আমাকে সুসংবাদ দিয়ে চলে গেল, এখন আখেরি জামানার পয়গম্বর পৃথিবীর বুকে আগমন করবে। ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া হাবিবাল্লাহ, কাজাহারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাজাহারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল বাদরিল মানির। জিবরিল আমিন সুসংবাদ দিয়ে চলে গেল, পূর্ণিমার চাঁদের মতো বিশ্ব নবী মা আমিনার কোলে এলো। আর একবার আওয়াজ দিয়ে বলতে হবে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে নূর এসেছে এবং কিতাব। কিতাব এখনো আল্লাহ দেন নাই, নূর আগে পাঠিয়ে দিয়েছেন। আগে নূর পাঠিয়ে দিয়েছেন, কিতাব এখনো আল্লাহ পাঠান নাই। নবীজি আসলেন, সবাই খুশি। এত সুন্দর মানব হয়, এত সুন্দর চেহারা, এত সুন্দর ধবধবে। মা আমিনা বলেন, আরে তিনি প্রথম আসলেন, আসার পরেই সেজদার মতো অবস্থায় পৃথিবীতে এসেছেন। আমি শুনতে পেয়েছি তার কণ্ঠে, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতরে ক্ষমা করে দাও। যেই নবী পৃথিবীতে আসার পরে উম্মতের জন্য ক্ষমা চান, যেই নবী পৃথিবীতে যাওয়ার সময় উম্মতের জন্য ক্ষমা চান, যেই নবী কবরে আনোয়ারে এখনো উম্মতের মায়ায় কাঁদে। হে মুসলমান, সেই নবীর মহব্বতে কি মন কাঁদে না? কি গো, মন কাঁদে না? সেই নবীকে কি আমরা ভালোবাসি না? সেই নবীর জন্য আমরা একটু সময় দিতে পারি না? কেমন জীবন, কোন নবীর উম্মত একটু ভাবি না? আমি যদি লাইনটা একটা অন্যদিকে নিয়ে যাই, তাহলে বুঝতাম যে আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কেঁদেছেন। একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, তিনি ঈসা রূহুল্লাহ, তিনি আসবেন শেষ জামানায় নবীজির উম্মত হয়ে। মুসা পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ তোমার আখেরি নবীর উম্মতের মর্যাদা এত, আল্লাহ আমাকে আখেরি নবীর উম্মত গুলো দিয়ে দাও। আল্লাহ বলেন, মুসা তুমি ওগুলো পাবে না। বলে, আল্লাহ কেন? কারণ এগুলো আখেরি নবীর জন্য রিজার্ভ করে রেখেছি। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এত মর্যাদা, এত শান মান দিয়েছো, তাহলে আমি মুসা দোয়া করছি, আল্লাহ আমাকে আখেরি নবীর উম্মত বানিয়ে দাও। পবিত্র কোরআন আল্লাহ এর উত্তর দিয়েছেন, ইয়া মুসা ইন্নিস্তাফাইতুকা আলা রিসালাতি আলা নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। মুসা, মানুষদের মধ্যে থেকে তোমাকে বেছে নিয়েছি, নবী বানিয়েছি, কিতাব দিয়েছি, এগুলো নিয়ে শুকরিয়া আদায় করো। নবীদের মর্যাদা অনেক উপরে, উম্মত হওয়া লাগবে না। সেই আল্লাহ ভালোবেসে নবীর উম্মত বানিয়েছেন। হে মুসলমান, আমরা খুশি নাকি বেজার? একটু দুই হাত তুলে দেখান, খুশি নাকি বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। বিরক্ত লাগছে নাকি আপনাদের? বিরক্ত লাগে না তো? আব্দুল মুত্তালিব সকাল বেলায়
কাবা শরীফ তওয়াফ করছিলেন। নবী আমার দিনেও নয় রাতেও নয়, রাত এবং দিনের মাঝামাঝি সুবহে সাদিকের সময় পৃথিবীতে এসেছেন। আব্দুল মুত্তালিব কাবা ঘর তওয়াফ করছিলেন। কাবা ঘরের খাদিম আব্দুল মুত্তালিব সব সময়তে কাবার খিদমতে লেগে থাকতেন। হঠাৎ করে দেখলেন কাবা ঘরটা যেন আমিনার ঘরের দিকে ঝুঁকে যাই কেন রে কাবা, কি ব্যাপার? এইভাবে ঝুঁকে যেতে আগে তোরে দেখিনি, কি হয়েছে বল? কাবার ভিতর থেকে আওয়াজ আসে, আন্না আমিনাতা কাদ ওয়ালাদাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে রাত্রি শেষে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জমিনে নিয়ে এসেছে। আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন। যখন সেই নবী মুহাম্মদ মায়ের গর্ভে 6 মাসের সন্তান, তার আব্বা ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করে যান। আব্দুল্লাহ তার সন্তান মারা যায়। পুতার খবর শুনে মনটা খুশি পেল। তিনি ছুটে আসলেন এবং বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবেন, প্রবেশ করতে পারে না। রায়তু, তিনি ছুটে আসলেন। ফাখারাজা রাজুলাম মিনাল বাইত ওয়া ইয়াদাহু সাইফুন, একজন ব্যক্তি ঘর থেকে বেরিয়ে আসলো, তার হাতে একটা তরবারি ছিল। এই তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আব্দুল মুত্তালিব বলেন, কে গো তুমি? আমার বাড়ির সামনে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছো? আব্দুল মুত্তালিব, এই আখেরি জামানার পয়গম্বর পৃথিবীর বুকে এসেছে। ফেরেশতারা তার দিদার করে, যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের দিদার শেষ না হবে তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেন ফেরেশতাদেরকে, আখেরি নবীর এই পয়গম্বরকে পৃথিবী ভ্রমণ করিয়ে দাও। সমস্ত পৃথিবীর জীবজন্তু গাছপালা বৃক্ষলতা সব চিনে নেক, এটাই হলো আখেরি জামানার পয়গম্বর, যার জন্য সকলকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নবীজিকে সমস্ত পৃথিবী ভ্রমণ করানো হয়। যখন সমস্ত ফেরেশতাদের দিদার শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে দিদার করতে পেরেছিলেন আব্দুল মুত্তালিব। তিনি যখন প্রবেশ করলেন ঘরের ভিতরে, পোতাকে দেখে খুশি হয়ে গেলেন, কোলে নিলেন, চুমা দিয়ে গো কাবার সামনে গিয়ে দোয়া করেন, গো কাবার মালিক, আমার সন্তান পৃথিবী থেকে চলে গেছে, আমার পোতাটাকে দেখে আমি খুশি হয়েছি, এই পোতার জীবন কল্যাণে ভরে দিও। আব্দুল মুত্তালিব কি জানে নাকি এটাই হলো আখেরি জামানার পয়গম্বর, এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। এখনো তো সে বুঝতে পারে নাই। তারা বুঝতে পেরেছে একটা ভালো কিছু পেয়েছি, ভালো সন্তান একটা পাওয়া গেছে, কিন্তু এই ভালো যে এত ভালো এটা কিন্তু সে বুঝে না, এটা ছোট বাচ্চা। এবার আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়েছিলেন। আমিনা নিজে পান করিয়েছেন, তারপরে পান করিয়েছেন একজন দাসী শয়বা। শয়বা পান করিয়েছেন। দুধ পান করিয়ে গিয়ে শয়বা তার মালিক আবু লাহাবকে গিয়ে বলল, এই আবু লাহাব, তোমার পোতা, তোমার ভাইপো হইছে, তোমার ভাইয়ের সন্তান, তোমার ভাইপো খুব সুন্দর দেখতে। আবু লাহাব দাঁড়িয়ে গেল, বলে তুমি আমাকে এত আনন্দের সংবাদ দিয়েছো। আঙ্গুলের ইশারা করে বলল, যাও তোমারে আজাদ করে দিলাম। বুখারী শরীফের হাদিস আছে, যাও আজাদ করে দিলাম। তো বলা হচ্ছে এই যে আজাদ করে দিয়েছে, আবু লাহাব এত খারাপ ছিল, নবীজির চেহারা লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেছে, কত খারাপ কথা বলেছে, পাথর নিক্ষেপ করেছে। এইরকম একটা শয়তান তারপরেই নবীজির জন্মের খুশিতে একটা দাসীকে আজাদ করার জন্য কবরে প্রতি সোমবার এই আঙ্গুলে তার একটা ঠান্ডা পানি তৈরি হয়। এটা যখন সে চষে তখন আযাব হালকা হয়ে যায়। জোরে বলেন না। একটা এত বড় নিকৃষ্ট কাফির নবীজির জন্মের খুশিতে যদি দাসী আজাদ করার জন্য এই বদলা পরকালে পাই, তাহলে নবীর প্রেম ভালোবাসা নিয়ে বসে নবী দিবস উপলক্ষে প্রোগ্রাম করে কিছু দান খায়রাত করে মানুষদেরকে খাওয়ালে নবীজির মহব্বতে সেই বদলা পাওয়া যাবে কি যাবে না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, যাবে কি যাবে না? যাবে না নাকি? আপনারা বুঝতে পারছেন কথা তো? এই আমার বাবাজি, এবার চিন্তার কথা,
মক্কার ছোট ছোট বাচ্চাগুলোকে যখন বাইরের মানুষেরা নিয়ে যেত, লালন পালন করত, মক্কায় কেউ রাখতো না, সবাই বাইরে পাঠিয়ে দিত। কিসের জন্য বাইরে পাঠাতো? কারণ মক্কায় এমন একটা শহর, সেইখানে বিভিন্ন দেশের মানুষ আসে, সেইখানে ভারতেরও মানুষ পাবেন, সেইখানে বাংলাদেশেরও মানুষ পাবেন, সেইখানে টার্কি পাবেন, চাইনিজ পাবেন, টার্কি পাবেন, চাইনিজ, সব পৃথিবীর যত রকমের ভাষার মানুষ আছে মক্কায় তারা যায়। তাহলে একটা ছেলে যখন সেইখানে বেড়ে উঠবে, কাবার আশেপাশে বিভিন্ন ভাষা শিখবে, একটা ভাষা ভালোভাবে শিখতে পারবে না। এছাড়া শহরের আবহাওয়া অনেক দূষিত হয়, গ্রামের আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন, গ্রামে ছেলেগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, তাদের শরীরে তাকাত শক্তি বড় ভালো হয়। সেই জন্য আরবের মানুষেরা, মক্কার মানুষেরা, মক্কায় যে সমস্ত শিশুরা জন্ম নিত তাদেরকে সেইখান থেকে পাঠিয়ে দিতেন বিভিন্ন গ্রামে, লালন পালন হয়ে যেত, বড় হয়ে যেত, কথা বলতে শিখতো, তখন তারা নিয়ে আসতো। আর অন্যান্য গ্রামের মানুষেরা ছেলেগুলো নিয়ে যেত, লালন পালন করত টাকার বিনিময়ে, এটা তাদের ছিল ব্যবসা। তারা পশু পালন করত আর সন্তান লালন পালন করত বাবাজি। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সিদ্ধান্ত গ্রহণ করলেন, সবাই যখন নিজের সন্তানগুলোকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়, তাহলে আমিও আমার মুহাম্মদকে পাঠিয়ে দেব। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সন্তান নিয়ে আছেন, বিভিন্ন দায়রা আসে ছুটে এবং বলে, দেখি আপনার সন্তানটা কেমন। সন্তান নবী মুহাম্মদকে কোলে নিয়ে সবাই চুমো দেয় আর বলে, আরে এত সুন্দর ছেলে দেখি নাই, এত সুন্দর ছেলে আমরা আর কখনো দেখি নাই, এই ছেলে পছন্দ, আমরা নিতে চাই। ওগো আমিনা, আপনি আপনার স্বামীরে একটু ডাকুন, এই ছেলের বাবাকে একটু ডাকুন, এই ছেলেকে লালন পালন করার জন্য কত টাকা দেবে একটু জেনে নেই। ওদের ব্যবসা তো টাকার কথা আগে পাকা, কত টাকা দেব এই ছেলে লালন পালন করব, কথা খেলাপ করা যাবে না, যা বলবে তাই দিতে হবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে অশ্রুগুলো ঝরে যায়। বলে, কান্দেন কেন? বলে, এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই। যেমনই বলে আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই, দায়রা কোলে দিয়ে সেইখান থেকে চলে যায়। যে ছেলের আব্বা বেঁচে নাই, টাকা পয়সা কে দেবে? চলে যায়। আসলে নবী কপালে থাকা লাগে, আবু জেহেলের কপালে নবী নাই, আবু বকরের কপালে নবী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে জল। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া রে, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। থাকতো যদি তাহার পিতা, হাজার দুঃখ আসলে পারে লাগতো না ব্যথা। পিতা তাহার গেছে চলে, পিতা তাহার গেছে চলে, এ দুনিয়া ছাড়িয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া রে, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না চিন্তিত, আমার সন্তানটাকে কে নিয়ে যাবে, লালন পালন করবে, মনটা বড় খারাপ, কিন্তু নাসিবে নবী থাকা লাগবে। এইদিকে তায়েফের অধিবাসিনী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি খবর পেয়ে গেলেন মক্কার মাটিতে এই বছর অনেকগুলো সন্তান জন্মগ্রহণ করেছে, যদি সেইখান থেকে একটা
সন্তান নিয়ে আসতে পারি তাহলে আমাদের সংসারে আর অভাব থাকবে না। বন্ধু আমার, বাবাজিরা, হালিমা যখন খবর পেলেন মক্কার মাটিতে অনেকগুলো সন্তান জন্মগ্রহণ করেছেন, রাত্রিবেলায় স্বামীকে বলছেন, গো আমার প্রাণের স্বামী, প্রচন্ড খরা পড়েছে, ঘাস ভালো হয়নি জমিনে, আমাদের ছাগল উট দুম্বাগুলো চড়তে পারেনি, আমাদের দুধ দিতে পারে না, সংসারে বড় অভাবের তাড়নায় আমাদের দিন চলে না। এই বছর শুনেছি মক্কার মাটিতে অনেকগুলো সন্তান নাকি জন্মগ্রহণ করেছেন। ওগো আমার স্বামী, আপনি যদি আমার সঙ্গে একটু মক্কায় যেতেন তাহলে সেইখান থেকে একটা সন্তান নিয়ে আসতাম, সেই সন্তান লালন পালন করতাম, কিছু টাকা পেতাম, সেই টাকা দিয়ে আমাদের সংসার ভালো চলতো। হালিমার স্বামী বলল, হালিমা রে, তুই কিসে যাবি সেইখানে বল, আমাদের যাওয়ার জন্য তো সবারই ভালো নাই, বলে আমাদের দুর্বল উটনি আছে, আমাদের একটা গাধা আছে, তাতে চড়ে গেলেই তো হয়। হালিমাতু সাদিয়ার কথা শুনে হারিস বিন আব্দুল উজ্জা বললেন, ওই যে দুম্বা উটনির কথা বলতেছিস, এত দুর্বল, চলতে পারে না, আমাদেরকে নিয়ে যেতে পারবে না, আমরা যতদিনে সেইখানে পৌঁছাবো ততদিন সব বাচ্চা নিয়ে চলে যাবে, খালি হাতে ফিরে আসতে হবে। হালিমাতু সাদিয়া বলেন, স্বামী আপনি একটু চলেন না, দেখি একটা সন্তান পাওয়া যায় কিনা। হারিস বিন আব্দুল উজ্জা বলল, হালিমা তুই যদি আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে পারে আমি সেইখানে যাব তোর সঙ্গে। বলো গো আমার স্বামী, কি দুটো প্রশ্ন বলেন? বলে, হালিমা দুর্বল উটনি যেতে পারবে না, চলতে পারবে না, তারপরেও তুই যাব বলতেছিস, কেমন করে যাবি আমারে বুঝা। দ্বিতীয় প্রশ্ন হলো, খাবারের অভাবে তোর পেটে ভালোভাবে খাবার যায় না, তোর স্তনে দুধের অভাব, একটা বাচ্চা ছেলেকে দুধ খাইয়ে পেট ভরাতে পারিস না, সারা রাত তোর সন্তান ক্ষুধায় কান্দে, তুই বলছিস মক্কা থেকে একটা সন্তান নিয়ে আসবি, তাহলে বল দেখি সেই সন্তানকে কি খাওয়াবি বল। দুটো প্রশ্নের বুঝা আমারে, তারপরে আমি যাব। বলছে, স্বামী দেখেন মোটিভেশন কাকে বলে, ইতিবাচক ধারণা। আপনি যদি সঠিক নিয়াত নিয়ে ভালো কাজ শুরু করেন, সফলতা এনে দেয় কে? আল্লাহ। আল্লাহর ভরসা তাওয়াক্কুল যে করে ফেলবে তার জীবনে সফলতা আসবেই। হযরতে মা হাজরাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মুরুতে রেখে গেলেন, আল্লাহর আদেশ, আল্লাহ কেন রেখে যাব একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন, রেখে দিলেন মরুভূমিতে। বলে, ইব্রাহিম তুমি চলে যাও, ইব্রাহিম চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ঘুরে তাকাচ্ছেন না স্ত্রী পুত্রের দিকে, উটের লাগাম ধরে চলে যাচ্ছেন, চোখের পানি মুছছেন, আল্লাহ তোমার ভরসায় রেখে গেলাম, তুমি তাদের হেফাজত করো। কোনো বাড়ি নেই, ঘর নেই, থাকার জায়গা নেই, পানি নেই, খাবার নয়, ফাঁকা মরুভূমিতে রেখে দিয়েছেন, চলে যাচ্ছেন। মা হাজেরা জানে না কেন রেখে যাচ্ছেন স্বামী, এটা কিন্তু বলে যাচ্ছেন না। মা হাজেরা দৌড়ে যাচ্ছেন, স্বামী আপনি আমারে রেখে যাচ্ছেন কেন? এই মরুভূমিতে যেখানে খাবার নয়, মানুষের বসবাস নয়। মা হাজেরার কথা ইব্রাহিম খলিলুল্লাহ শুনছেন, কিন্তু চোখ দিয়ে পানি ঝরছে, উত্তর দিতে পারে না। মা হাজেরা বলছে, স্বামী আপনাকে কি আল্লাহ আদেশ করেছেন? বলে, হ্যাঁ আল্লাহ আদেশ করেছেন। বলে, ঠিক আছে আপনি যান, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ সব ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন না। সেই মরুভূমিতে কি হয়েছিল লম্বা ঘটনা, কলেজে ঠান্ডা করা কিছু কথা আছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ সফলতা এনে দেন, কিন্তু যেই বিষয়টা আমি করব সেটা সৎ হতে হবে। মানুষ ঠগানো, চিটারি, বাটপারি হলে হবে নাকি? বাস স্ট্যান্ডে একজন মুসলমান মাথায় টুপি দিয়ে আপেল বিক্রি করছে, তো একজন মানুষ ভাবলো মুরব্বী মানুষ মাথায় টুপি দিয়ে আপেল বিক্রি করে, তাই লোকটা ঠগাবে না নাকি? ইমানদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে। বলে, বাবা আপেল কত কিলো? 140 টাকা কিলো। 120 টাকা কিলো হবে না? খোদার কসম 130 টাকা কিনেছি। তাহলে কেউ যদি 130 টাকায় কিনে তাহলে আপনাকে দিবে নাকি? তো লস হয়ে যাবে 10 টাকা। বলে, খোদার কসম 30 টাকা কিনা। আচ্ছা ঠিক আছে দে। তো 140 টাকা দিয়ে 1 কিলো আপেল নিয়ে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, আরেকজন এসে বলছে আপেল কত? 140। 100 টাকায় হবে? খোদার কসম 120 টাকা কিনেছি। এই ব্যক্তি চিন্তা করলো, এক্ষুনি আমারে বললো 130 টাকায় কিনেছি, একে বলছে খোদার কসম 120 টাকায় কিনাই, তো মিথ্যাবাদী লোক রে, টুপি মাথায় দি। এর কিন্তু সহ্য হয় নাই। তুই যদি অন্য মানুষ হতিস তো ব্যাপারটা আলাদা ছিল, চিটার বাটপারি, কিন্তু টুপি পরে মানুষকে ধোঁকা দিস, এটা তো মুসলমানদের বদনাম হবে।
কারণ টুপিটা ইসলামের নিদর্শন, মুখে দাড়ি রেখেছো সুন্দর, তো এটা তো ইসলামের বদনাম হবে। গলাটা ধরে বলছে নামাজ পড়া টুপি নবীজির সুন্নাত, এই নামাজ পড়া টুপিটা মাথায় দিয়ে 2 নম্বরই করে মুসলমানদের বদনাম করিস, তোরে ছাড়বো না। টানাটানি করতেছে, লোকটা ভাবলো আমার তো আপেল বিক্রি হবে না, মানুষ জেনে ফেলবে, চিচারি বাটপারি বুঝে নেবে, বলে আমাকে ছেড়ে দেন গো। বলে কেন? বলে এটা আমার নামাজ পড়া টুপি নয়, তাহলে এটা আমার আপেল বিক্রি করা টুপি। নামাজ পড়া টুপি কোথায়? বলে ওই টুপি বাড়িতে আছে। তাহলে মুসলমান নামাজ পড়া টুপি যদি আলাদা, আপেল বিক্রি করা টুপি যদি আলাদা হয়, তাহলে জাতির অবস্থা কেমন হবে? ফজরের সময় পীর সাহেব ওযু করছেন, মুরিদ এসে বলছেন হুজুর কিয়ামত কাছে চলে আসলো। বলে কেন বাবা? বলে একটা চোর ধরছিল, মানুষ তাকে তাড়া করছিল, চোরটির মুখে দাড়ি ছিল, তো দাড়িওয়ালারা চুরি করতে শুরু করেছে। আল্লাহর ওলি মুচকি হাসি দিয়ে বলে বাবা, যারা অরিজিনাল নবীকে ভালোবেসে দাড়ি রেখেছে তারা চুরি করে নাই, বরং চোর দাড়ি রেখে নিয়েছে যাতে মানুষ সন্দেহ না করে। তাহলে মুসলমান সেজে মুসলমানের নিদর্শন নিয়ে মুসলমানকে ঠকানো যাবে কি গো? মুসলমানকে ঠকানো যাবে? মোটিভেশন থাকতে হবে, ভালো কিছু করব, খারাপের দিকে যাব না। ভালো কিছু নিয়াত করলে আল্লাহ তাআলা সফলতা এনে দেবেন। এই মাদ্রাসা যখন আপনারা শুরু করেন, নতুন মাদ্রাসা, ভাবতে পারেন এত বছর কিছু হয়ে যাবে। একদম দুজন মানুষ হয়তো উৎসাহ দিয়েছেন, কাজ শুরু করেছেন, দান দিতে শুরু করেছেন, মাদ্রাসা শুরু হয়ে গেছে, ছেলে পেলে কোরআন শিখছে, জোরে বলুন ঠিক কিনা? তাহলে ভালো কাজের উদ্দেশ্য করেছেন, দেখবেন আবার দোতলা হয়ে যাবে, বাড়বে, ছেলে পেলে আসবে, সুনাম হবে, কত ছেলে এখান থেকে পড়ে যাবে, কিয়ামতের দিন নেকির পাহাড় লেগে যাবে। আর একবার চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলছেন স্বামী মনে একটা কেমন যেন বলে কিছু না কিছু হবেই। এই উটনিতে আমরা চড়ে যাব, আমরা একটু একটু করে চড়ে যাব, যখন ক্লান্ত হয়ে যাব তখন নেমে যাব, আবার চড়বো, আবার ক্লান্ত হয়ে যাব, আবার নেমে যাব, আস্তে আস্তে যাব। স্বামী চলেন না, আমার মন বলছে ভালো কিছু হবে। স্বামী চলেন না, বলছে ঠিক আছে তুই এটা বুঝলাম, তাহলে তোর যে ছেলে আছে তোর দুধ খেয়ে তার পেট ভরে না, তাহলে আরেকটা বাচ্চা নিয়ে এসে তাকে মারবি নাকি? তুই কি খাওয়াবি তাকে? বলে স্বামী চলেন না, আমার ভালো কিছু হবে। মানে ওর ভিতরে আল্লাহ তাআলা টান সৃষ্টি করে দিয়েছেন, মানে বড় কিছু সে পাবে, ভালো কিছু সে লাভ করবে। স্বামীকে বুঝিয়ে ফেলেছে, স্বামী আর পারে না, তারে বারবার বল চলেন না, ভালো কিছু হবে। স্বামী আর কিন্তু তার কথা অস্বীকার করতে পারে না, বলে ঠিক আছে তুই যখন বলছিস তাহলে চল যাবো, একবার দেখা যাক, তোকে ভালোবাসি, তোর খুশিতে একবার যাবো তো কি হয়েছে। তো ঠিক আছে সকাল বেলাতে রওনা? বলে হ্যাঁ। রাত্রিবেলা সুন্দর করে আসবাব গুলো গুছিয়ে রাখলেন। সকাল বেলাতে দুর্বল উটনিতে হালিমাতুস সাদিয়া নিজের স্বামীকে নিয়ে রওনা দিলেন। চলতে চলতে উটনি যখন আর চলতে পারে না, তখন স্বামী স্ত্রী উটনি থেকে নেমে যান নিচে। এবার আবার কিছুক্ষণ হেঁটে যান, কিছুক্ষণ পর আবার একটু বসে যান, খাবার খান, পানি খান, আবার রওনা দেন। এইভাবে সকাল থেকে নিয়ে আপনার কয়েকদিন অতিবাহিতর পর সন্ধ্যার সময়তে মক্কায় পৌঁছালেন। তায়েফ থেকে মক্কা 90 কিলোমিটার দূরে। তার মানে আপনি আমি যখন 90 কিলোমিটার আসবো কত কম সময় লাগবে? তখন তো ট্রেন ছিল না, গাড়ি ছিল না। মুর্শিদাবাদ থেকে এসেছি 340 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, মাত্র 7 থেকে 8 ঘন্টা লেগেছে। কিন্তু যদি পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে উটনিতে চড়ে যাই তাহলে 2 থেকে 3 দিন সময় লাগবে। 90 কিলোমিটার রাস্তা সকাল সকাল রওনা দিয়েছে, উটনির পিষ্টে চড়ে গেছে, কখনো হেঁটে গেছে। সন্ধ্যার সময় মক্কায় এসে পৌঁছেছে। সন্ধ্যা লেগে গেছে, কোনো মানুষের বাড়ি যাওয়া যাবে না সন্তানের জন্য, কারণ মানুষ এখন ঘর বন্ধ করে খাওয়া দাওয়ায় লিপ্ত। এখন আমরা গেলে বিরক্ত হবে, ওগো আমার স্বামী আমরা একটু আরাম করব, আরাম করি। আবার যখন সকাল হয়ে যাবে আমরা সেইখান থেকে বাচ্চা খোঁজার জন্য বের হয়ে যাব। দুইজন খুব খুশি যে একটা কিছু ভালো হবে। রাত্রিবেলায় স্বামী স্ত্রী গল্প করতে করতে ঘুমিয়ে গেছে। খুব সকাল সকাল হালিমার চোখ দুটো খুলে গেছে। স্বামীকে ডাকি, স্বামী উঠেন।
চলেন একটু ফ্রেশ হয়ে যাই, একটু সন্ধান করি, একটা বাচ্চা নিয়ে যাব। মনে রাখবেন হালিমা ছিলেন খুব পাতলা মেয়ে, খুবই পাতলা দুর্বল মেয়ে, যাকে আমাদের এদিকে ভাষায় হয়তো বলে রোগা মেয়ে, মানে পাতলা মেয়ে। তো হালিমাতু সাদিয়া নিজের স্বামীকে রেডি করে নিয়ে চলছেন, বাড়িতে যাচ্ছেন। বলে ছেলে আছে নাকি? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে ছেলে নাই, নিয়ে চলে গেছে। আর একটা বাড়িতে যান, বলে ছেলে আছে, কে মানুষ করবে, লালন পালন করবে কে? বলে আমি, নাম হালিমা। তোমার শরীরের অবস্থা এত পাতলা, তোমাকে দিলে তো হবে না। কিতাবের ভিতরে আছে কোন বাড়িতে সন্তান ছিল না, কারো বাড়িতে ছিল তো হালিমাকে দিল না, কারণ সে রোগা মানুষ কি খাওয়াবে, লালন পালন ভালো হবে না। আরে আমরা তো ছেলেগুলোকে গ্রামে পাঠাচ্ছি যাতে ভালোভাবে লালন পালন হয়, তাহলে দুর্বল মানুষকে দিলে লালন পালন কেমন করে হবে, তাই না? হালিমাতু সাদিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজেছেন, কেউ বাচ্চা দেয় নয়। অবশেষে কান্দেন, খালি হাতে কি ফিরে যেতে হবে? তিন রাস্তার মোড়ে হালিমা উটনির পিষ্টে চড়ে চোখ দিয়ে অজুর নইরে পানিগুলো ঝরাচ্ছেন। স্বামী বকাবকি করছেন, ভালো কিছু হবে বলেছিলিস না আমারে, কত বুঝিয়েছিস, তোর জন্য আসলাম এত দূরে, কত কষ্ট করে, কোনো সন্তান পেলাম না, খালি হাতে চ ফিরে, এত কষ্ট কি সহ্য করে যায়? তোদের কথা শুনে এইরকম বকাবকি করতেছে। হালিমার চোখ দিয়ে পানিগুলো ঝরতেছে। কেন্দ না গো দাই হালিমা, কেন্দ না গো দাই হালিমা, কেন্দ না গো তোমার নসিবে লিখেছেন আল্লাহ রহমতের ভান্ডার। জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া উটনির পিষ্টে চড়ে কান্না করেন। হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধ মানুষ হাতে একটা লাঠি নিয়ে এক পা করে সেই দিকে আসছে। আসার পরে দেখতে পাই একজন পুরুষ মানুষ তার স্ত্রীর বকাবকি করে। উটনির পিষ্টে চড়ে হালিমা কান্দে। পুরো মানুষটা সেইখানে আসার পরে জিজ্ঞাসা করল, ওগো তোমরা কারা গো, এইখানে এইভাবে ঝামেলা করো কেন? ওগো তোমরা কারা, পরিচয় দাও। হালিমাতু সাদিয়া বলেন, আমার নাম হালিমা, এটা আমার স্বামী। বলে কান্দো কেন, কি ব্যাপার বলো? ওগো বাবাজি, তায়েব থেকে এসেছি মনের আশা নিয়ে একটা বাচ্চা নিয়ে যাব বলে, কিন্তু আমরা বাচ্চার সন্ধান পাইনি। কারো ঘরে বাচ্চা আছে তো আমাকে দুর্বল দেখে দেয়নি, সেই জন্য আমার স্বামী বকাবকি করে, সেই জন্য কান্দে। বড় কষ্ট করে তাইব থেকে এসেছি, এখন খালি হাতে ফিরে যেতে হবে, মনের দুঃখ বেদনায় কান্দি। বৃদ্ধ মানুষটা বলল, কেন্দ না, তোমাদের ব্যবস্থা হয়ে যাবে। তোমরা একা একা এইভাবে না ঘুরে তোমরা যদি মক্কার সরদার আব্দুল মুত্তালিবকে একবার গিয়ে বলো, কারণ সে মক্কার সরদার মানুষ, যদি তোমার জন্য একটা সন্তান দেখে দেয় মানুষ তার কথা মেনে নেবে। সরদারকে বললে পারে উপকার হবে, সরদারের কাছে বিভিন্ন খোঁজ খবর থাকবে। তুমি চলে যাও আব্দুল মুত্তালিবের কাছে, সে তোমারে একটা ভালো কিছু সন্ধান দিতে পারবে। হালিমাতু সাদিয়ার মুখে মুচকি হাসি দেখা যায়। ওগো আমার প্রাণের স্বামী, চিন্তা করবেন না, এখনো আশার আলো আছে। মানুষ রে, আমরা পৃথিবীর জমিনে কোনো কাজ করতে গিয়ে যদি আমরা হেরে যাই, আমরা যদি সফল না হতে পারি, তাহলে আমরা সবকিছু ছেড়ে চলে যাই, কিন্তু কর্ম হবে এটাই, একবার না পারিলে দেখো শতবার। এই যে লাইট জ্বলছে, লাইট একবার নয়, দুইবার নয়, 10,000 বার চেষ্টা করেছে। সেই ব্যক্তি যদি প্রথমে 2-1 বার চেষ্টা করে আর লাইট না বানাতো, তাহলে সুন্দর করে লাইট দিয়ে প্যান্ডেল সাজানো হতো না। চেষ্টা করতে হবে একের পর এক, একের পর এক। বলে স্বামী চলেন চেষ্টা করে দেখি, এখনো তো সুযোগ আছে। হালিমাতু সাদিয়া উটের লাগামটা ধরেছেন, স্বামী পেছনে টানছেন, আর উটের উপরে একটা সুন্দর করে বিভিন্ন কাপড় দিয়ে ব্যাগের মতো তৈরি করে দুই দিকে ঝুলানো থাকে, সেখানে পানি খাবার ইত্যাদি থাকে। তো আছে চলে যাচ্ছেন, কাবার সামনে গিয়ে দেখছেন ধবধবে সাদা সুন্দর পাগড়ি পরা কাবার চাতালে বসে আছেন আব্দুল মুত্তালিব।
হালিমাতুস সাদিয়া গিয়ে বলছেন, আপনি কি আব্দুল মুত্তালিব নাকি? বলে, হ্যাঁ আমি আব্দুল মুত্তালিব। তুমি? বলে, আমি হলাম হালিমাতুস সাদিয়া। বলে, কি ব্যাপার বলো? বলে, একটা সন্তানের জন্য এসেছিলাম, তাইফ থেকে এসেছি। আচ্ছা, তো সন্তানের জন্য এসেছো, তো যাও মক্কায় খোঁজো। কাবার কাছে আসে মানুষ তওয়াব করতে, সন্তান খুঁজতে না। বলে, গো আব্দুল মুত্তালিব, আমি খুঁজেছি গো, কেউ তো আমারে দেয় নাই। তাহলে কি বলছো বলো? বলে, আপনি হলেন মক্কার সর্দার, আপনার জানা মতে কি কোনো সন্তান আছে নাকি? যদি কোনো সন্তান থাকে একটু খবরটা দেবেন। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন সন্তান নেওয়ার জন্য এসেছে। আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে। একটু চিন্তা ভাবনা করে বলছে, ওগো হালিমা, সেই রকম সন্তান তোমাকে দেওয়ার মতন নাই। কারো ঘরে সন্তান আছে, তোমার দেবে না, কারণ তুমি দুর্বল পাতলা মেয়ে। বলে, আপনি ঠিক বলেছেন, আমি ঘুরেছি, আমার দেয় নাই। বলে, তবে আমার নজরে একটা সন্তান আছে, সেটা তুমি পেতে পারো। হালিমাতুস সাদিয়ার মুখে হাসি ফুটলো। বলে, একটা সন্তান যখন আছে বলছেন, আমি নেব, ওটাই নেব। বলছে, ওগো হালিমা, তবে শুনে রেখে দাও, সেই সন্তানটা ভালো সন্তান ঠিকই, কিন্তু তার আব্বা নাই, সেটা ইয়াতিম সন্তান। এখন বলো তুমি সেই ইয়াতিম সন্তান নিতে রাজি কিনা? হালিমাতুস সাদিয়া বললেন, আচ্ছা ঠিক আছে, একটু স্বামীর সঙ্গে পরামর্শ করে নেই। হ্যাঁ ঠিক আছে, যাও পরামর্শ করো। স্বামী, একটা সন্তান পেয়েছি গো, ইয়াতিম, মানে বাবা নাই, এটা কি নেওয়া যাবে নাকি? আরে তারা তো এখনো বুঝে নাই যে এটা কোন সন্তান, এখনো তো বুঝে নাই। হালিমার স্বামী বলছে, নিয়ে নে। আমাদের গ্রামগঞ্জে একটা কথা বলে, নাই মামার চাইতে কানা মামা ভালো। আরে কিছু না থাকার চাইতে কিছু থাকা তো ভালো, যা ইয়াতিম হলেও চলবে, নিয়ে আয়। হালিমা এসে বলছেন, আব্দুল মুত্তালিব, এই সন্তানটা নিতে চাই, আমার স্বামী রাজি, আমিও রাজি। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে অশ্রুগুলো বয়ে যায়। হালিমাতুস সাদিয়া বলেন, ওগো আব্দুল মুত্তালিব, আপনি এখনই আমারে খোঁজ দিলেন একটা সন্তান ইয়াতিম নাকি আছে, আপনি সেই সন্তানের খোঁজ দেবেন না তো চোখ দিয়ে অশ্রুগুলো ঝরে যাচ্ছে কেন? আব্দুল মুত্তালিব বলেন, হালিমা, সেই সন্তান অন্য কোন সন্তান নাই রে। সেই সন্তান যখন তার মার গর্ভে 6 মাসের সন্তান, তার আব্বা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মারা গেছে, ইন্তেকাল করেছে, আর ফিরে নাই। সেটা আমার পোতা মুহাম্মদ, অন্য কারো সন্তান নয় তো, ওটা আমারই পোতা মুহাম্মদ। হালিমাতুস সাদিয়া মুচকে হাসি দিয়ে বলেন, আব্দুল মুত্তালিব, আপনি কাবা ঘরের মুত্তালি, আপনি মক্কার সর্দার, আপনার পোতা হলে আর কিসের চিন্তা? ও বাবা না থাকলেও দাদা তো বেঁচে আছে, নেব, চলেন যাই, দেখি ছেলেটা খাই কিনা। বলে, ঠিক আছে চলো। হালিমাতুস সাদিয়াকে আব্দুল মুত্তালিব সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আমিনার ঘরে। মা আমিনা ওদিকে চিন্তিত, কেউ নিয়ে গেল না, আমার ছেলেটাকে কেউ নিয়ে গেল না। দরজায় নক করলেন, কে? বলে, মা বলো, দরজা আমি আব্দুল মুত্তালিব, তোমার বাবা, তোমার শ্বশুর। বলে, আব্বা, একটা দায়ী নিয়ে এসেছি মা, তোমার সন্তানকে নিতে চাই। আব্বা ওকে বলে দিয়েন আমার সন্তানটা ইয়াতিম, দেখবে, ভালো বলবে, তারপরে আবার নেবে না, এটা আমার খুব কষ্ট দেয় আব্বা, আপনি তারে বলে দেন আমার সন্তান ইয়াতিম। মা তুমি চিন্তা করো না, আমি তারে বলেছি সন্তানটা হলো ইয়াতিম, তারপরেও সে এসেছে, আগ্রহ পোষণ করেছে তোমার সন্তানকে নেওয়ার জন্য, একটু দরজাটা খোলো। বন্ধু আমার, বাবাজিরা, এবার দরজাটা খুলে দেওয়া হলো। হালিমাতুস সাদিয়া নিজের স্বামীকে বাইরে রেখে উটের দায়িত্ব দিয়েছেন, উটনি দেখো এইখানে তুমি দাঁড়াও, আমি আগে ভিতরে গিয়ে দেখি ছেলে পছন্দ হয় কিনা। আমার বন্ধুরা, বাবাজিরা, এবার হালিমাতুস সাদিয়া দরজার সামনে দাঁড়ায়া রয়েছেন। নবী মুহাম্মদের পিতা ইন্তেকাল করে গেছেন, ঠিক আছে, কিন্তু মাতা বেঁচে আছেন, দাদা বেঁচে আছেন। চারদিকে তাকিয়ে দেখে গো, এত সুন্দর চেহারা, হালিমাতুস সাদিয়া
দিবানি হয়ে গেছে, পাগল হয়ে গেছি। পৃথিবীর জমিনে বহু সন্তান লালন পালন করেছি, বহু সন্তান দেখেছি, কিন্তু এত সুন্দর সন্তান কখনো দেখিনি। সুন্দর করে একটা সবুজ রঙের চাদর পাড়া রয়েছে আর সাদা রঙের চাদর দিয়ে নবীজিকে ঢাকা রয়েছে। নবীজির চোখ দুটো বন্ধ, ঠোঁট দুটো বন্ধ রয়েছে, মনে হচ্ছে যেন গোলাপের পাপড়ি ফোলা রয়েছে। এত সুন্দর নবীজির চেহারা পৃথিবীর জমিনে নবীজির চাইতে বেশি সুন্দর আছে নাকি? নাই তো, নাই তো, নাই। কেন নাই? এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি বলছেন নবীজির চাইতে বেশি সুন্দর আর কেউ কেউ নাই। কি করে বলছেন? কারণ সাহাবায়ে কেরাম বলেছেন, তাই কি না? সাহাবায়ে কেরাম বলেছেন, হাদিস আছে। এখন আপনাকে যদি প্রশ্ন করে, আচ্ছা বলেন তো, আপনি কি আদম আলাইহিস সালামকে দেখেছেন? দেখেছেন নাকি? নূহ আলাইহিস সালামকে দেখেন নাই? কোন নবী দেখেন নাই? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অন্য নবীর চাইতে বেশি সুন্দর কি করে বুঝলেন? প্রশ্ন জাগতে পারে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলেছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে হাত কেটেছে, এইরকম একটা হাদিস আছে নাকি? তাহলে ইউসুফ আলাইহিস সালাম তো বেশি সুন্দর হলেন। তো আপনারা বলেন নবীজি সবচেয়ে সুন্দর, এই প্রশ্নের উত্তর চাই কি চাই না? কি চাই তো? ইনশাআল্লাহ শেষে আমি চেষ্টা করব দেওয়ার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু সাইয়্যানা হাসান মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা শামসু তাজরি ফি ওয়াজহিহি। আবু হুরায়রা বলেন, নবীজির চাইতে এত সুন্দর আর কিছু দেখি নাই। মনে হতো আকাশের সূর্য নবীজির চেহারার উপরে খেলা করছে। শুধু কি তাই? জাবির বিন সামরা বলেন, আমরা একদিন অন্ধকার রাত্রিতে আকাশের বুকে সুন্দরভাবে সূর্য আপনার কিনা চন্দ্র জ্বলে, আকাশের বুকে তারকাগুলো ফুটে রয়েছে। নবী আমার সাহাবীদেরকে বক্তৃতা শোনাচ্ছেন। এই মতো অবস্থায় নবীজির সামনে আমরা বসা, ফাঁকা আসমানের নিচে, আকাশের উপরে ফাঁকা আকাশের নিচে বসে আছি। বসে বসে আকাশের তারা দেখা যায়, বসে বসে আকাশের চাঁদ দেখা যায়। সামনে আমাদের নবী বসা, তিনি বক্তৃতা দিচ্ছেন। আমরা নবীজির নুরানির চেহারার দিকে তাকায়া বক্তৃতা শুনতেছি। একজন সাহাবীর নাম হলো জাবির বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু একবার নবীজির চেহারার দিকে তাকান, একবার আকাশের চাঁদের দিকে তাকান, একবার নবীজির চেহারার দিকে তাকান, একবার আকাশের চাঁদের দিকে তাকান। এবার যখন পাশের সাহাবীরা বসা ছিল, নবীজির চেহারা দেখতে এত ভালো লাগে, নবীজির চেহারা না দেখলে অন্য দিকে তাকানোর ইচ্ছা হয় না। কিন্তু তুমি পাশে বসে আছো, একবার নবীজির চেহারার দিকে তাকাও, একবার আকাশের চাঁদের দিকে তাকাও। এইরকম কেন করছো জাবির বিন সামরা বলো। জাবির বিন সামরা মুচকি হাসি দিয়ে বলে, তোমরা বক্তব্য শুনো না গো, আমাকে ডিস্টার্ব করো কেন? বলে, ডিস্টার্ব নয় গো, নবীজির নুরানি চেহারা বাদ দিয়ে তুমি একবার আকাশের দিকে তাকাও, একবার নবীজির দিকে তাকাও কেন বলো? জাবির বিন সামরা বলেন, আমি দেখতেছি পূর্ণিমার চাঁদে নবীজির নুরানি চেহারাটা জ্বলজ্বল করে জ্বলতেছে। তো আমাদের নবী বেশি সুন্দর নাকি আকাশের চাঁদ বেশি সুন্দর? এটাই আমি দেখতেছি। সাহাবারা জিজ্ঞাসা করলো, বলো আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি দয়ার নবী বেশি সুন্দর? জাবির বিন সামরা বললেন, খোদার কসম করে বলি, আকাশের চাঁদের চাইতে নবীজি বেশি সুন্দর। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। চাঁদের চেয়ে সুন্দর কি, তারার চেয়ে সুন্দর কি, জানা থাকলে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়া মারিয়াম সবা এলো মায়া মিনার ঘরে, সালাতো সালাম জানায়া নূর কে বরণ করে। হাওয়া মারিয়াম সবা এলো মায়া মিনার ঘরে, সালাতো সালাম জানায়া নূর কে বরণ করে। রহমাতাল লিল রহমাতাল লিল আলামিন, কুল কায়নাত পেলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো।
বিখ্যাত কবি, নাম তার হাসান বিন সাবিত, যার কবিতা পৃথিবীর বুকে যেখানে আরবিক লিটারেচার পড়ানো হয়, আরবি সাহিত্য যেখানে পড়ানো হয়, প্রত্যেক জায়গাতে হাসান বিন সাবিতের কবিতা আছে। হাসান বিন সাবিত নবীজিকে লক্ষ্য করে বলেন, ওয়াসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাব। ওগো নবী মুহাম্মদ, আপনার মতো এত সুন্দর মহামানব আমার দুই চক্ষু দেখেনি, আপনার মতো কেমন করে দেখবি? কারণ আপনার মতো এত সুন্দর পৃথিবীর কোনো মা জন্ম দেয়নি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজার সামনে দাঁড়ায়া আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতেছেন, আমিনা বললেন, ওগো হালিমা, তুমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবে কতক্ষণ? যাও আমার সন্তানকে তুলো, একবার দেখো সে দুধ পান করে কিনা, দেখো তোমার পছন্দ হয় কিনা। হালিমাতুস সাদিয়া বলেন, ওগো আমিনা, আপনি একটু দাঁড়িয়ে যান, আর একটু আমারে দেখতে দেন। আপনার এই ছেলে এত সুন্দর, যার চেহারা দেখলে সফরের ক্লান্তি দূর হয়ে যায়। একটু মন খুলে দেখতে দেন, আপনার সেই ছেলেটা এত ভালো লাগে, একটু দেখতে দেন না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই হালিমা, তুমি চিন্তা করো না, আমার এই ছেলে জেগে থাকবে তবুও সুন্দর, আমার ছেলে ঘুমিয়ে থাকবে তবুও সুন্দর। স্রষ্টা আমার ছেলেকে সর্বদাই সর্বক্ষণ সুন্দর করে বানিয়েছেন। আরেকবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া খুশি হলেন, নবীজিকে তুলে নিলেন, তুলে নিয়ে নবীজির সিনা মুবারকে হাত রেখেছেন। যেমনই হাত রাখা, ফাতাবাসসামা জাহিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বুঝে নিলেন, এখন তো সবাই আমার দেখতে এসেছে, কিন্তু এবার এসেছে আমার নিতে। হালিমা বলেন, এত সুন্দর হাসি জীবনে কখনো দেখি নাই, আমি তো পাগল হয়ে গেলাম, আমি আর সহ্য করতে পারি নাই, আমি তাকে ভালোবেসে তার কপালে চুমো দিয়ে দিলাম। জোরে বলেন, এত সুন্দর, এত সুন্দর, হাত রাখা পরই হাসি দিয়েছিলেন, হাসিটা এত সুন্দর, হালিমা পাগল হয়ে গেছে। সেই নবীজির হাসি আমরা দেখি নাই, সেই নবীজির নুরানি চেহারা দেখি নাই, তবুও নবীকে ভালোবাসি। আপনি কি জানেন, সাহাবাদের সামনে নবীজি একদিন বলছেন, এই সাহাবীরা, আশ্চর্য ঈমান কার একটু বলো দেখি। সাহাবীরা বললেন, নবীদের ঈমান আশ্চর্য ঈমান। নবী বললেন, এটা কেমন করে হয়? নবীরা তো খোদার সংস্পর্শে সর্বদাই থাকে, নবীদের ঈমান আশ্চর্যজনক ঈমান নয়, তাহলে সাহাবাদের ঈমান? নবী আমার বললেন, সাহাবাদের ঈমান আশ্চর্য ঈমান নয়, কারণ তোমরা তো আমার দেখছো, তোমরা তো আমার কথা শুনছো, তোমরা তো আমার এই চেহারা দেখছো, আবার সেই চুলগুলো দেখেছো, আমার হাত দেখেছো, আমার চলা দেখেছো, বলা দেখেছো, তারপরে তোমরা ঈমান এনেছো। আমাকে দেখে তোমাদের ঈমান আশ্চর্য নয়। নবীজি, তাহলে কার ঈমান আশ্চর্য একটু বলেন? বলে, শোনো, আখেরি জামানে কিছু আবার পাগল থাকবে উম্মত, যারা আমারে দেখবে না, যারা আমার কথা শুনবে না, যারা আমার বলা শুনবে না, যারা আমার নূরানি চেহারা দেখবে না, তবুও তারা আমারে ভালোবাসবে, আমার কথা বলে করবে, তাদের ঈমান আশ্চর্য ঈমান। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এই মুসলমান, সেই উম্মত আমরা না দেখে না শুনে নবীজির মহব্বতে ভালোবেসেছি। এই ভালোবাসা যদি ধরে রাখতে পারেন, কিয়ামতের দিন সবার আগে জান্নাতে যাবেন, সবার আগে জান্নাতে দাঁড়িয়ে থাকবেন কাতারি। মুসা আলাইহিস সালাম তাওরাত পড়েছিলেন, তাওরাত পড়ে দেখলেন কিছু উম্মত আখেরি জামানায় আসবে, আখেরি জামানায় আসবে, আবার জান্নাতে যাবে সবার আগে। আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহ উম্মতগুলো দাও, বলে উম্মত হবে না, ওগুলো আখেরি জামানার নবীর জন্য রিজার্ভ করে রেখেছি। আপনি একটু ভাবুন তো, কোন ট্রেন স্টেশনের সামনে, বাস স্ট্যান্ডে টিকিট কাউন্টারের সামনে যদি ৫-১০টা মানুষ দাঁড়িয়ে থাকে,
আর আপনি যদি পিছনে না দাঁড়িয়ে আগে টিকিট নিতে যান, দিবে নাকি? বলবে কোন গ্রাম থেকে মূর্খ লোক এসেছে দেখ, দিবে না। তো জান্নাতে যখন অন্যান্য নবীদের উম্মতরা দাঁড়িয়ে থাকবে, আখেরি নবীর উম্মত পৃথিবীতে সবার শেষে এসে আগে জান্নাতে চলে যাবে। কেন? এই মর্যাদা আল্লাহ তাআলা আমার নবীর উম্মতকে দিয়েছেন, আমাদেরকে সেই মর্যাদার কথা বুঝতে হবে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীজিকে তুলে নিলেন, নবীজিকে দুধ পান করালেন। নবী আমার ডান স্তনের দুধ পান করলেন, কিন্তু বাম স্তনের দুধ যখন দিলেন নবী আমার দুধ পান করলেন না। নবী আমার দুধ পান করলেন না কেন? হালিমাতুস সাদিয়া আমার নবী যখন বড় হয়েছেন তখন জিজ্ঞাসা করেছিলেন, ওগো মুহাম্মদ, ওগো আমার বেটা, তুমি শুনে রেখে দাও, তুমি যখন বাচ্চা অবস্থায় ছিলে তখন তোমার আমি দুধ পান করিয়েছি, তুমি আমার দুধ পান করেছো ডান স্তনের, কিন্তু বাম স্তনের দুধ যখন তোমার পান করাতে গেছি তুমি পান করনি, কারণটা কি বলো? নবীজি বলেছিলেন, মা আমি বুঝতে পেরেছি মা, আমার একটা দুধ ভাই আছে, আমি যদি দুই স্তনের দুধ পান করে দেই আবার দুধ ভাই কষ্ট পাবে, খেতে পাবে না, ক্ষুধায় কাঁদবে। আমি নবী পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে এসেছি, বেইনসাফি করতে না। আমাদের মধ্যে ইনসাফ আছে নাকি? কিছু কথা বলবো, রাগ করবেন না, রাগ করেন না, আমাদের দিকে আছে বলে বলছি। থাকলে দোষ যদি থাকে শুধরে নেন, না থাকলে চুপ করেন, কিয়ামতের দিন বুঝতে পারবেন ঠেলা। এই কিছু মানুষ আছে ছেলেদেরকে জমি দেয় বেশি, সব দিয়ে দেয়, মেয়েদের ফাঁকি দেয়, আসে না নাই? আর কারো যদি দুটো তিনটে মেয়ে থাকে তাহলে মারা যাওয়ার পরে অন্যরা জমি পেয়ে যাবে বলে আগেই সব জমি লিখে দেয়, আসে না নাই? আমি একটা কথা বলতে চাই, ওটা আমি বাদ দিলাম, মেয়েদের কথা বাদ দিলাম। আমি ভাবলাম আপনার দুটো ছেলে আছে, দুটো মেয়ে আছে, তাহলে আপনার জমি আছে যা, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, বুঝতে পারছেন তো? তাহলে আপনি যদি মেয়েদেরকে না দেন, যে ছেলে আছে ওদেরকে দিয়ে দিয়েছেন, তাহলে আপনি কি ভাবছেন জান্নাতে চলে যাবেন? এই সারা জীবন নেকি করেও কাজ হবে না, কোটি কোটি টাকা খরচ করে হজ করবেন, কাজ নাই। মসজিদে আকসা সেইখানে সেজদা দিবেন, কাজ নাই। মসজিদে নববীতে সেজদা দেবেন, কাজ নাই। কেন জানেন? নবী আমার বলেছেন, যে ব্যক্তি মেরাজ নষ্ট করবে, মেরাজ কেটে দেবে, আল্লাহ তাআলা জান্নাত তার জন্য হারাম করে দেবেন, ও জান্নাতের হক সে পাবে না, কেটে দেবেন আল্লাহ। হাদিস ওই হাদিসে আছে। সেই জন্য হক কিন্তু খুব কঠিন। হকুল্লাহ হকুল ইবাদ আছে, মানে আল্লাহর হক আর বান্দার হক। নামাজ পড়ছি আল্লাহর হক, রোজা করছি আল্লাহর হক, ইবাদত বান্দেগি এগুলো আল্লাহর হক। যদি আপনার নামাজে ভুল হয়ে যায় আপনি তওবা করলে maaf করে দেবেন কে? আল্লাহ। কিন্তু আপনি আপনার ভাইয়ের হক মেরে দিয়েছেন, তওবা করলে কি আল্লাহ maaf করবে নাকি? এই maaf করবে না। কি হবে? কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবেন। জীবনে তো অনেক হজ করেছি, নামাজ পড়েছি, নেকি করেছি, ওই এত নেকি কি হবে রে? জান্নাতের সামনে দাঁড়িয়ে থাকবেন, পেছন থেকে কলার ধরবে, ভাই জমি দিয়েছো বেশি, আমরা দাও নাই, ফাঁকি দিয়েছো, জমি দাও। কারো আপনি টাকা নিয়েছেন, হক মেরে দিয়েছেন, দেন নাই। কোন কাস্টমার দোকানে এসেছে, আপনি ওজনে কম দিয়েছেন, 1 কিলো পাবে, আপনি 900 দিয়েছেন, মানে 100 মেরে দিয়েছেন, হকটা নষ্ট করেছেন। আরে আপনার যে কোনো ভাবে মানুষের হক নষ্ট করেছেন, ধরে নেবে আপনারে। এবার একজন জাহান্নামী ব্যক্তি আপনার গলা ধরবে আর বলবে, পৃথিবীতে তুমি আমার কাছ থেকে 100 টাকা নিয়েছো, দাও নাই, হক মেরেছো, আমারে দিয়ে যাও। হাদিসের মধ্যে আছে, চোখ দিয়ে পানি ঝরবে। এই মুসলমান, একটু অন্তরটা খুলে কানে ভালোভাবে ঢুকিয়ে নেন। জীবনে যতদিন বেঁচে আছেন ভালোভাবে চলেন। তো বলা হচ্ছে সেই দিন কিয়ামতে দাঁড়িয়ে রবে, গুনাহগার এসে দাঁত ধরবে, বলবে যাচ্ছ কোথায়? বলে জান্নাতে যাব। নেকি আছে, জান্নাতে যাওয়া হবে না, আমি যে 100 টাকা পেতাম দিয়ে যাও। ধরে যুদ্ধ করবে, ঝামেলা করবে, যেতে দেবে না, টেনে নেবে। আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হবে, বলে যত টাকা তুমি পাবে ওর বদলে তার নেকি দাও, নেকি দাও, নেকি দিয়ে শোধ করো। এত কিছু নেকি থাকবে, একের পর এক দিতে 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 সব নেকি ফুরিয়ে যাবে। গুনাহগার ব্যক্তিরা জান্নাতে যাবে আর সব নেকি নিয়ে জাহান্নামে চলে যেতে হবে যদি মানুষের হক নষ্ট করেন। আজ থেকে কান ধরে তওবা করে নেবেন। যদি আপনি বেঁচে আছেন, যার হক নষ্ট করেছেন বেঁচে আছে, তার কাছে মাপ চেয়ে নেন।
অথবা তার হক পরিশোধ করে দেন, না হলে খোদার কসম কিয়ামতের দিন আর দ্বিতীয়বার সুযোগ হবে না। পরীক্ষাতে ফেল করলে একটা সুযোগ আছে না নাই? এই বছর ফেল করলাম, সামনে বছর দেখা যাবে, একটু ভালো করে পড়ে নেব, আর একটা সুযোগ, আবার ফেল করলে আবার সুযোগ, ও জীবনভর পরীক্ষা দিবে, সুযোগ আছে। কিন্তু কিয়ামতের মাঠে একবার যদি কেউ ফেল হয়ে যায়, দ্বিতীয়বার চান্স কি গো, দ্বিতীয়বার চান্স হবে না। আল্লাহ একটা সুযোগ দাও, আল্লাহ একটা সুযোগ, যাই পৃথিবীতে না কোনো প্রকার সুযোগ হবে না। চাখো জাহান্নামের আযাব, তোমরা পরিবর্তন হতে পারো নাই, শয়তানের পথে চলেছো। ওই দিকে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে। আপনি অনুরোধ করে বলবো, মানুষের হক থেকে কিন্তু খুব সাবধানে থাকেন। নামাজ ভুল হয়ে গেছে, তওবা করলে আল্লাহ কবুল করবেন, আল্লাহ মাফ করবেন। রোজাতে কিছু ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে কখনোই আল্লাহ মাফ করবেন না। নবীজি বললেন, আমি হক প্রতিষ্ঠিত করতে এসেছি, বেইনসাফি করতে নাই। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা, হালিমাতুস সাদিয়া এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন, বলল, আমার এই ছেলে বড় ভালো লেগেছে, পছন্দ হয়েছে। ওগো আমিনা, আমি এই ছেলেটাকে নিয়ে যেতে চাই তায়েফের মাটিতে, আমার ছোট্ট বাড়িতে আপনার এই ছেলেটা লালন পালন হবে, বড় হবে। ওগো হালিমাতুস সাদিয়া, আপনি আমার এই সন্তানকে লালন পালন করার জন্য কত টাকা নেবেন একটু বলেন। হালিমাতুস সাদিয়া বলেন, যার দাদা মুতাওয়াল্লি, যার দাদা কাবা ঘরের মুতাওয়াল্লি, মক্কার সরদার, তাকে আবার টাকা চাইতে হবে নাকি? তার কাছে ইনসাফ রয়েছে, ইনসাফ তো তার আছে, আমি চাইবো না। আব্দুল মুতাল্লিব বললেন, হালিমা তুমি চিন্তা করো না, যারা যারা আমার পোতাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার জন্য এসেছিল, কিন্তু আমার পোতাকে কোলে নিয়েছে, দেখেছে, তারপরে টাকা পয়সা পাবো না বলে নাই নাই। তবে শুনে রেখে দাও, যারা যারা মক্কা থেকে বাচ্চা নিয়ে গেছে, লালন পালন করে যা টাকা পাবে, আমি আব্দুল মুতাল্লিব তাদের থেকে ডবল টাকা তোমারে দেব। আমার পোতাকে দেখি ইয়াতিম বলে তারা চলে গেছে, তারা যা টাকা পাবে 200 টাকা দিলে আমি 400 টাকা তোমারে দেব, যাও। হালিমা খুশি হয়ে এবার সেইখান থেকে চলে যাচ্ছেন, উটনের পিষ্টে চড়ে নিয়েছেন। হালিমার স্বামী আগে লাগাম ধরে বসে আছে, হালিমাতুস সাদিয়া নবীজিকে নিয়ে পিছনে বসে আছেন, বলছেন, উটনি চলো। উটনি কিন্তু চলে না। হালিমার স্বামী বলছে, হালিমা কষ্ট করে উটনি এসেছে ঠিকই, আর যাওয়ার ক্ষমতা নাই, এই দুর্বল হয়ে গেছে, চলতে পারে না, যাচ্ছে না তো, মারে যাই না, মারে যাই না। বারবার বলে, দুর্বল উটনি, দুর্বল উটনি। উটনি বলছে, আয় রে, আমারে দুর্বল বলিস না, আমি আখেরি জামানার পয়গম্বর পেয়ে সবল হয়ে গেছি রে, আমি সবল হয়ে গেছি, মারছে চলে না, মারছে চলে না। আল্লাহর কাছে উটনি ফরিয়াদ করে, আল্লাহ আবার জবানটা খুলে দাও, আমি তাদেরকে বলে দেই কেন আমি চলছি না। আল্লাহ যদি চান তো জবান খুলে দিতে পারেন কি পারেন না? গাছের জবান খুলেছেন আল্লাহ। সাহাবী নতুন মুসলমান হয়ে বলছেন, রাসূল একটা মুআজিজা দেখান। নবীজি বললেন, কি মুআজিজা দেখবে বলো? বলে, ওই গাছটা কি আপনাকে এসে সালাম দিতে পারবে? নবীজি বললেন, আমি বলবো নাকি তুমি গিয়ে বলবে? বলে, খুব ভালো হয় যদি আমি বলি যে নবী ডেকেছেন আর গাছটা আসে। তো বলে, যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী গাছকে গিয়ে বলল, গাছ নবী ডেকেছে তোরে, একবার ডান দিকে চাপ, একবার বাম দিকে চাপ। নিজের শিকড়কে উঠিয়ে মানুষের মতো এসে নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরের নবীজিকে সালাম দেয়, পাথরের জবান আল্লাহ খুলে দিয়েছেন। নবী আমার বলেছেন, ইন্নী লা আরাফু হাজারান বিল মক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা, ইন্নী লা আরাফুহু আল-আন। নবী বলছেন, আমি যখন পৃথিবীতে আসি নাই তখন থেকে, তার আগে থেকে একটা পাথর আমাকে সালাম দেয়, সেই পাথরকে আমি ভুলি নাই। তাহলে যে পাথর নবীকে সালাম দিলে, পাথর যে পাথরকে নবী ভুলে নাই, আমরা সালাম দিলে কি নবী আমাদের ভুলে যাবে নাকি? এই মুসলমান আর কত উদাহরণ দিয়ে বোঝাবো? আল্লাহ চাইলে জবান খুলে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিলেন, উটনি বলে দেয়। উটনি তোর মনের কথা বল। উটনি এবার বলল, এ হালিমাতুস সাদিয়া, এ হারিস বিন আব্দুল উজ্জা, শুনে রেখে দাও, তোমরা আমারে দুর্বল বলছো, আমি কিন্তু দুর্বল নই, আমি কিন্তু সবল হয়ে গেছি। বলে, তাহলে তুই চলছিস না কেন বল? বলে, তুমি
যেই শিশুকে নিয়েছো সেটা হলো আখেরি জামানার পয়গম্বর। তুমি বসবে আগে আর তাকে বসতে দিবে পিছে। আমি নিজের জীবন দিয়ে দেব, কিন্তু আমি আগে যাব না। সেই সন্তানকে আগে না নিলে আগে যাব না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শান মান তারা বুঝে নিল। হালিমাতুস সাদিয়া আগে নবীকে কোলে নিয়ে বসে উটনির লাগাম ধরেছেন, উটনি চলতে শুরু করেছে। হালিমা বুঝতে পারছেন এই ছেলে সাধারণ ছেলে নয়। যেই স্তনে দুধ ছিল না সেই স্তনে এত দুধ দেবেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পান করেছেন, তার সন্তান পান করেও দুধ শেষ হয় না। হালিমাতুস সাদিয়া বলছেন, ওগো স্বামী, আমি বলেছিলাম না ভালো কিছু একটা হবে। স্বামী, এটা বরকতি ছেলে মনে হয়। বলে হ্যাঁ তাই তো মনে হচ্ছে, চল রাত্রি হয়ে গেল, একটা তাবু কাটা হলো, বলে এইখানে আজকে বিশ্রাম করে সকাল বেলায় রওনা দেব তাইফের মাটিতে, রাত্রি বেলায় আরাম করবে। এবার হালিমার স্বামী বলছেন, ঠিক আছে, কিছু খেজুর টেজুর খাবার আছে আমি নিয়ে আসি, দুজনে খেয়ে একটু রাত্রে ঘুমাবো। খেজুর নিয়ে খেজুর পাড়তে যাচ্ছি, মানে উটনির যে ব্যাগ করা আছে দুই ধারে, ব্যাগ থেকে পানি খেজুর বের করতে গিয়ে হালিমার স্বামী নিচের দিকে দেখছে তো উটনি স্তন শুকিয়ে গেছিল, সেই স্তনে দুধ নেমে গেছে। একটু জোরে বলা যাবে না? কে জন্মিল আরব দেশে, শুকনো গাছে ফুটিল ফুল, ধ্বংস কেন হলো বেদিন, ভেঙে পড়ে ওই কাবার বুত, অগো ভেঙে পড়ে ওই কাবার বুত। কারা সাথে রয় খুশিতে, কারা সাথে রয় খুশিতে, জিন ইনসান হুর গেলে মান। এই তো সেই নবী মহান মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান। এই তো সেই নবী মহান। হালিমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাব ছুটে এসে বলে, হালিমা, এই ছেলেটা বরকতি ছেলে, আমাদের দুর্বল উটনির স্তনে দুধ নেমে গেছে। দুইজনে দুধ দহন করার পর সুন্দরভাবে খেয়েছে, খাওয়া দাওয়ার পর রাত্রি যাপন করলো। তারা তো দুজনে বড় খুশি। আমরা কষ্ট করে এসেছি ঠিকই, ইয়াতিম ছেলে পেয়েছি ঠিকই, কিন্তু এই ছেলে আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে। হালিমাতুস সাদিয়া নিজের স্বামীকে নিয়ে রাত্রিবেলায় খাবারগুলো খাওয়ার পর সুন্দরভাবে ঘুমিয়ে আসে। এবার যখন সকাল হয়ে গেল, সকালবেলায় রওনা দিল তায়েফের মাটিতে। এত জোরে উটনিগুলো চলতেছে, চতুর্দিকে উটনি চলছে জোরে জোরে জোরে, কিন্তু হালিমার উটনি সবার আগে দৌড়ে। সবাই চিন্তায় পড়ে যায়, আমাদের উটনিগুলো এত সবল উটনি, হালিমার দুর্বল উটনি এইভাবে আগে যায় কেমন করে? মেয়েরা জিজ্ঞাসা করে, ওগো হালিমা, মক্কায় দুর্বল উটনি বিক্রি করে তুমি কি সবাল উটনি নিয়ে এসেছো নাকি? হালিমাতুস সাদিয়া বলেন, না গো না, আমি তো কোনো দুর্বল উটনি আমার আছে, আমি তো সবাল উটনি কিনি নাই। হালিমা, মিথ্যা কথা বলো না, তুমি যে কোনো উটনি নিয়ে গেছিলে বড় দুর্বল ছিল, তোমার কাছে কোনো সবাল উটনি ছিল না, নাকি মক্কার কোনো মানুষ তোমারে দান করেছে বলো? হালিমাতুস সাদিয়া বলেন, না গো না, আমারে কেউ দান করে নাই, এটা আমার সেই উটনি যেটা আমার বাড়িতে ছিল। লোকেরা জিজ্ঞাসা করলো, হালিমা, তোমার দুর্বল উটনি এত সবাল হলো কি করে? হালিমা মুচকি হাসি দিয়ে বলে, এই যে ইয়াতিম সন্তান আব্দুল মুত্তালিবের পোতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আরবিকে যখন থেকে কোলে নিয়েছি, আমার দুর্বল উটনি সবাল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এখানে বাজারে কোন একটা আপনাদের কাছের বাজারে গেছেন, যাওয়ার পরে দেখছেন একটা জিনিস বিক্রি হচ্ছে, আপনি বললেন কত টাকা? 1000 টাকা। 1000 টাকার একটা জিনিস বিক্রি হচ্ছে, আপনি নিলেন না, চলে আসলেন। কালকে আবার যাচ্ছেন, তো সেই জিনিসটা 20000 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে আপনার কি আফসোস হবে না? উফ, ছি ছি ছি, এই 1000 টাকায় পাচ্ছিলাম রে, নিয়ে নিলে আজকে 20000, রাতারাতি 19000 টাকা লাভ। এত ভালো ব্যবসা তার জীবনে সুযোগ? সবাই কপালে হাত দেয়, ছি ছি ছি, এই ইয়াতিম ছেলে বলে নিলাম না,
আজকে তাকে নিয়ে এই পরিবর্তন, কি ভুল করলাম? আর কোন ভুল করেছো, এই ভুলের সাজা আর পাবে না। ভুলের সাজা নিলেও নবী মুহাম্মদকে আর পাবে না, কারণ নবী যার নসিবে আছে সে তো পেয়ে গেছে। হালিমাতুস সাদিয়া নবীজিকে দিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর নবীজিকে লালন পালন করছেন। রাত্রি হয়ে গেল, যত্ন করে রাখলেন। সকাল বেলায় ঝাড়ু দিচ্ছেন। বাড়ির উঠোনে শুকনো খেজুর গাছ ছিল। হালিমা তাকিয়ে দেখছেন শুকনো খেজুর গাছ, শতল পাতা, সুন্দর তরুতাজা পাতা চলে এসেছে, খেজুর ধরে রয়েছে। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নিজের খামারে গিয়ে দেখছেন যেখানে উট দুম্বাগুলো বাঁধা থাকে, সমস্ত উট দুম্বা যেগুলো ছিল শুকিয়ে গেছিল, দুর্বল, সবার স্তনে দুধ চলে এসেছে। দুধ দহন করে অনেক টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, বরকতে ভরে গেছে। মানুষরা হিংসার নজরে দেখে। হঠাৎ করে কোনো মানুষের অবস্থা যদি ভালো হয়, পাশের মানুষ হিংসার চোখে তাকায় কি তাকায় না? একটু সত্যি করে বলতে হবে, হিংসার নজরে তাকায়। এত কিছু হয় কি করে রে? রাতারাতি এত বড় লোক হলো কিভাবে? ইত্যাদি ইত্যাদি কথা। হালিমাতুস সাদিয়াকে লোকে বলে, হালিমা তুমি আমাদের মতো দরিদ্র ছিলে, তুমি রাত্রি বেলায় ঘুমাতে বাড়ির প্রদীপ জ্বালিয়ে দিতে, কিন্তু ঘুমানোর পূর্বে বন্ধ করতে। রাত্রে প্রদীপের কাজ শেষ হয়ে গেলে বন্ধ করে দিতে। আমরাও দরিদ্র ছিলাম, আমরাও দরিদ্র আছি। আমরা যখন ঘুমাই রাত্রে প্রদীপটা নিভিয়ে দেই। তুমিও দরিদ্র ছিলে, তুমি যখন রাত্রি বেলায় ঘুমাতে তখন তুমি প্রদীপটা নিভিয়ে দিতে। আয় হালিমা, এখন তোমার বাড়ির দিকে চেয়ে দেখেছি, তোমার বাড়ির দিকে সারা রাত প্রদীপের আলো দেখা যায়। এখন তোমার টাকা পয়সা বেশি হয়েছে নাকি গো? সারা রাত আলো জ্বালিয়ে রাখো। হালিমাতুস সাদিয়া বলেন, না না না, আমি আলো জ্বালাই না। বলে, হালিমা মিথ্যা কথা বলো না, আমরা বাড়ি থেকে তাকিয়ে তাকিয়ে দেখেছি তোমার বাড়িতে সারা রাত টিপ টিপ করে আলো জ্বলে। হালিমা বলছেন, আমি আলো জ্বালাই না। ভারতের মুহাদ্দিসদের মধ্যে প্রথম সারির মুহাদ্দিস যিনি, নাম তার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাদারিজুন নবুওয়াত নামক গ্রন্থের ভিতরে লিখেছেন, লোকেরা যখন বলে হালিমা আপনার বাড়িতে সারা রাত আলো জ্বলে, আপনি দরিদ্রতার কারণে আলো জ্বালাতেন না পূর্বে, এখন দেখছি আলো জ্বালিয়ে রাখছেন, টাকা পয়সা বেশি হয়েছে। হালিমা বলছেন, আলো জ্বালাই না। বলে, তবে কিসের আলো? বলে, যেই দিন থেকে আমি এই শিশু মোহাম্মদকে আমার বাড়িতে নিয়ে এসেছি, এই শিশুর শরীরের নূরের জ্যোতিতে আমার ঘর আলোকিত হয়ে থাকে। আর একবার জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শুধু তাই নয়, একটা হাদিস আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন সুন্দর রাত্রি, খুব ভালো আবহাওয়া, সুন্দরভাবে জোনাকিগুলো উড়ে যায়, আকাশে তারা আছে, চন্দ্র আছে। নবীজি বাড়িতে নান, নবী বাইরে গেছেন। আমি ভাবলাম জামাগুলো সেলাই করে নাই, তো জামাগুলো সেলাই করতেছি। হঠাৎ করে জানালা দিয়ে দুষ্ট বাতাস এসে প্রদীপটা নিভিয়ে দিল। আমার হাতের সুচটা মাটিতে পড়ে গেল। অন্ধকার রাত্রিতে আমি আমার হারানো সুচটা খোঁজাখুঁজি করতেছি। আমার দয়ার নবী দরজার সামনে এসে ডাক দেয়, আয়েশা এই অন্ধকার রাত্রিতে কি খোঁজাখুঁজি করো বলো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বাড়িতে নন, আমি ভাবলাম জামাগুলো একটু সেলাই করে নেব, আর ওই দুষ্ট বাতাস এসে জানালা দিয়ে প্রদীপটা নিভিয়ে দিয়েছে। অন্ধকার রাত্রিতে আমার হাত থেকে সুচটা মাটিতে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধকার রাত্রিতে হাত দিয়ে সুচটা খোঁজাখুঁজি করতেছি। আমার নবীজি মুচকি হাসি দেন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী মুচকি হাসি দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আমার নবীর নুরানি চেহারার জ্যোতিতে আমার ঘর উজালা হয়ে গেল, আলোকিত হলো, আর আমার হারানো সুচ আমি পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলে বলেন আমার সঙ্গে সঙ্গে মহব্বতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর একটু জোরে নবীজিকে ভালোবেসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি
আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের পাড়ের তরি তুমি নিধনে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া হাবিবাল্লাহ या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় মাঝের ফুলদানিতে হৃদয় মাঝের ফুলদানিতে কেটে রেখেছি প্রেমেরই মালা ইয়া রাসূলুল্লাহ হা হা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আপন আপন করি মোরা এ জগতে নবীর জন্য যার দিল ভাই কাঁদে না রোজ হাসরে কঠিন দিনে হাবিয়া দজ তার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বন্ধুরা বাবাজিরা একটু মনোযোগ দিতে হবে। আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার ঘরে বড় হতে আছেন হালিমাতুস সাদিয়া বলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোলনায় শুয়ে থাকতেন আমি কাজকর্ম করতে করতে যখন ভুলে যেতাম দোলনা দিতে আমি বহুক্ষণ পর এসে দেখতাম দোলনা হিলতেছে, কারণ আকাশের ফেরেশতা তারা এসে দোলনাটা হিলিয়ে দিয়ে যেত। যেই নবীর দোলনা আকাশের ফেরেশতারা দলিয়ে দেয়, পৃথিবীর সাধারণ মানুষের সঙ্গে কি নবীর তুলনা করা যায়? এরা বুঝে না, এরা পাগল, এরা মাথা মোটার দল বুঝে না। সেই জন্য আমার নবীকে এত ছোট করার চেষ্টা করে। পৃথিবীর সমস্ত মানুষ শুনে রেখে দাও বাবাজি, পৃথিবীর কোন মানুষ তো দূরের কথা, কোন নবী আমার নবীর মতো হতে পারবে না। নবী আমার দোলনায় শুয়ে রয়েছেন, আস্তে আস্তে নবীজি বড় হচ্ছেন। এ বাবাজি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনে যতটা বড় হন, অন্যান্য ছেলেরা এক সপ্তাহ সময় নেয়। আমার নবী এক সপ্তাহে যতটা বড় হয়, অন্যান্য ছেলের সময় লাগে এক মাস। আমার নবী এক মাসে যা বড় হয়, অন্যান্য ছেলের সময় লেগে যায় এক বছর। আমার নবী একটু বড় হয়ে গেছেন। নবীজির বয়স যখন 4 বছর, একটু সংক্ষিপ্ত আকারে শোনেন। আবার নবী মুহাম্মদের জীবন কাহিনী বলে শেষ করা যাবে না, বক্তা চলে এসেছে, চলে আসার সময় হয়ে গেছে। আর একটু অল্প সময় আমি আপনাদের সামনে আসি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একদিন জিজ্ঞাসা করছেন, মা আমার দুধ, মা দুধ, আমার দুধ ভাই দুধ বোন রোজ সকালবেলায় কোথায় চলে যায়, সন্ধ্যার সময় আবার আসে। ওগো আমার মা, দুধ মা আপনি বলেন তারা কোথায় যায়? হালিমাতুস সাদিয়া বলেন, বাবারে আমরা দরিদ্র ছিলাম, তোমার কারণে তোমার বরকতে
বরকতে আল্লাহ আমাদের অনেক ধন সম্পদ দিয়েছেন। আমাদের উট দুম্বাগুলো চড়ানোর জন্য সকালবেলায় তোমার দুধ ভাই দুধ বোন চলে যায়, আবার সন্ধ্যার সময় তারা ফিরে আসে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওগো মা, আমি তাদের সঙ্গে কি যেতে পারি না? হালিমাতুস সাদিয়া মুখে আঙুল দিয়ে বলছে, এমন কথা বলবা না, তোমার দাদা হলো কাবার মুতাওয়াল্লি, মক্কার সরদার। যদি জানতে পারে তোমাকে দিয়ে ছাগল চড়িয়েছি, তবে আমি হালিমা, আমাকে সে ছাড়বে না। এই কথা আর বলবা না, কারণ তুমি মক্কার সরদারের পোতা, তোমাকে দিয়ে ছাগল চড়াবো, যদি কেউ জেনে নেয় তো হালিমার কি হবে? তোমার জন্যই তো সবকিছু পেয়েছি, এই কথা বলবা না, ঠিক আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন যাব একাকী, ছাগলগুলো চড়বে, আল্লাহর ধ্যান থাকবে মরে। যখন দুধ ভাই দুধ বোন ফিরে আসলো, তখন বলছেন, আমাকে নিয়ে যাবে না? মা যে যেতে দেয় না, বলে মাকে তোমরা বোঝাও না, আমাকে একটু নিয়ে যাক। তখন তারা এসে বলছে, মা তোর মুস্তাফাকে দেনা মাগো, সঙ্গে নিয়ে যায়, খেতে দেব খেজুর মেথি, খোদা যদি পাই, মা তোর মুস্তাফাকে দেনা মাগো, সঙ্গে নিয়ে যায়। মা দাও, সঙ্গে নিয়ে যাই, আমাদের সঙ্গে খেলবে, খেজুরের মেথিগুলো পেড়ে পেড়ে দেবো, সে খাবে, কত ভালো লাগবে। বলছে, না না, বাঘ থাকবে, হিংস্র পশু থাকবে, তার ক্ষতি হয়ে গেলে হালিমার কিন্তু রিহাই থাকবে না। আরে বাবলা বনের ছায়ায় তাকে রাখবো মোরা ঘিরে, খেজুর পাতান তাজ বানায়া পরিয়ে দেব শিরি, সে যে মোদের বাদশাহ হয়ে করবে মা বাদশাহ, মা তোর মুস্তাফাকে দেনা মাগো, সঙ্গে নিয়ে যায়। আর গজাল হবে না, গজাল কিন্তু খুব বেশি হয়েছে, বিরক্ত হয়ে গেছেন না? গজাল শুনছেন, বিরক্ত না? গজাল কিন্তু খুব বেশি হয়ে গেছে, আর গজাল নাই। এবার একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার তারা দুধ ভাই দুধ বোন মেনে নিয়ে চলে গেল। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যেতে বসে রয়েছেন, ছাগল দুম্বাগুলো চড়তেছে। হঠাৎ একজন সাদা পোশাক পায়ে পরে দুইজন ব্যক্তি নবীজিকে নিয়ে চলে গেল পাহাড়ের উপরই। নবীজিকে শুইয়ে দিয়ে বুকটা চিড়ে ফেললো এবং নবীজির সিনা চাক করলো, আবার তারা সুন্দর করে লাগিয়ে দিয়েছে, তারপরে চলে গেছে। এবার যখন বুকটা পেড়ে দেওয়া, নবীজির দুধ ভাই জামরা ছুটে চলেছে, বাড়িতে গিয়ে বলছে, মা, আমার ওই কুরাইশি ভাইকে দুইজন এসে মেরে ফেলেছে। হালিমাতুস সাদিয়ার বুকটা কেঁপে গেছে, কি হবে এবার, তো আমার আর খায়ের নাই। ছুটে চলে গেলেন, যাওয়ার পরে দেখেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের নিচে একটা গাছের সঙ্গে টেক লাগাইয়া বসে। নবীজি মুহাম্মদ যখন বসে আছেন, হালিমা বলছেন, বাবা কি হয়েছে বলো। নবী আমার সব কথা খুলে বললেন। বুকের মধ্যে দেখলেন কোনো দাগ নাই, কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় দাগ ছিল, কারণ দাগ যদি না থাকতো মানুষ ভাবতো এটা মিথ্যা বলছে। এই জন্য আল্লাহ তাআলা হালকা একটা দাগ রেখেছিলেন, যার দ্বারা বোঝা যাবে সিনা চক হয়েছিল। হালিমাতুস সাদিয়া চিন্তা করছেন, এই ছেলেটাকে মনে হয় জিনে ধরেছে। ওদের তো অতটা জ্ঞান এখনো হয়নি যে এটাই নবী। সেই যুগে মানুষ এরকম ভুলভাল কিছু বকলে ভাবতো জিনের আসর হয়েছে, তো জিনের মনে হয় আসর হয়েছে, গণকের কাছে নিয়ে গেছে। বাবা গণক, ইহুদি গণকের কাছে গিয়ে বলছে, দেখুন এই ছেলেটার কি হয়েছে, বলো বাবা কি হয়েছে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনা চকের সমস্ত কথা খুলে বললেন। তখন ইহুদি, সে আলিম ছিল, তাওরাত কিতাব পড়ে পড়ে দেখেছে আখেরি জামানার পয়গম্বর পৃথিবীতে আসবে, সে কেমন হবে দেখতে, তার কেমন হবে মুখটা, তার বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, সব কিছু ডিটেইলসে লেখা আছে। নবী মুহাম্মদকে দেখে চিনে ফেলেছে। এবার কিন্তু ইহুদি তাকে মারার জন্য, আবার নবীজির চিরশত্রু ইহুদি আলিম দাঁড়িয়ে বলছে, ইহুদিরা কোথায়, তোরা আয়, ছুটে আয়, মুহাম্মদকে পেয়ে গেছি। আজ যদি তোরা একে হত্যা না করতে পারিস, তাহলে পারে ইহুদি জাতির রেহাই নাই।
হালিমাতুস সাদিয়া বলে পাগল হয়েছো নাকি, মাথা খারাপ নাকি, তোমায় জিনে ধরলো? আমি আসলাম, আমার ছেলেটাকে জিনের আসর হলো কিনা তুমি বলছো? এমন করে মনে হচ্ছে তোমারে জিনে ধরেছে। তুমি জানো তার দাদা আব্দুল মুত্তালিব মক্কার সরদার। যদি জেলে দেয় তুমি এরকম কিছু করেছো তোমার হবে। একটু ভয় দেখিয়েছেন জানেন, যখন আপনি যত দুর্বল হয়ে যাবেন মানুষ তত কি করবে, চেপে ধরবে। তাহলে একটু সবল হওয়ার চেষ্টা করতে হয় মাঝে মাঝে, না হলে বিপদ চলে আসে। হালিমা একটু ভালো করে বললেন চিৎকার দিয়ে, তারপর নবীজিকে নিয়ে চলে গেলেন বাড়িতে। হারিস বিন আব্দুল মুত্তালিব বলছে আর হবে না রে, এ সামাল না যাবে না, আমরা দুজন মানুষকে কোথায় মেরে দেবে, বিপদে পড়ে যাব, দাদাকে দিয়াই। মক্কার সরদার বংশ বড়, হাত দিবে না কেউ, দিয়াই আর আমরা নিতে চাই না। হালিমাতুস সাদিয়া নবীজিকে ভালোবেসে কপালে চুমো দিয়ে বলে বাবা আর এই তায়েফের জমিনে তোমার থাকা হবে না, কারণ মানুষেরা তোমার শত্রু হয়ে গেছে, বুঝে ফেলেছে তুমি আখেরি জামানার পয়গম্বর, তুমি এখান থেকে চলে যাবে দাদার ভূমিতে, মক্কায় তুমি থাকতে শুরু করবে। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘোড়া উটের পিষ্টে আরোহণ করে মক্কার দিকে চলতে শুরু করলেন। তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে নূর নবী মুহাম্মদ আরবিকে। চলতে 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 যখন মক্কার কাছাকাছি চলে এসেছেন, মক্কার কাছাকাছি আসার পর একটা পাহাড়ের ধারে হালিমাতুস সাদিয়া উটনিটাকে বেঁধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন বাবা এখানে দাঁড়াও, আমি একটু প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য একটু পাহাড়ের পিছন দিকে যাব, এইখানে থাকবে, এখান থেকে কিন্তু নড়বে না। হালিমাতুস সাদিয়া পাহাড়ের পিছন দিকে নিজের প্রাকৃতিক প্রয়োজন সারার পরে সে দেখছে সেই জায়গায় নবীজিকে রাখা ছিল, সেই জায়গায় নবী আর নাই। হালিমাতুস সাদিয়া চিন্তায় পড়ে গেল, এবার আমি আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? এইখানে মুহাম্মদ দাঁড়িয়ে ছিল আর এইখানে কেন তাকে পাওয়া যায় না? হালিমাতুস সাদিয়া রাস্তার ধারে বসে বসে কান্দে, এবার আমার কি হবে? আব্দুল মুত্তালিব তো আমারে ছাড়বে না, আমি তার প্রাণপুত্র বরকতি ছেলেকে হারিয়ে ফেলেছি। চোখের পানিগুলো ছড়িয়ে অজর নয়নে কান্দে। একটা বৃদ্ধ লোক হাতে একটা লাঠি নিয়ে আবার হাঁটতে আসছে, বলে কি হয়েছে? বলে আমি একটা ছেলেকে এখানে রেখে গেলাম, আমি প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য একটু সাইডে গেছি, আসার পরে দেখছি আর ছেলেটা নাই, এখন আমি তার দাদাকে কি জবাব দেব? লোকটি বলল চিন্তা করো না, এর একটা ব্যবস্থা হয়ে যাবে। বলে কি ব্যবস্থা হবে বলো? বলে ওইখানে একটা ঘর আছে, ওই ঘরে কিছু মূর্তি আছে, ওই মূর্তির সামনে যদি তুমি বলো তার কথা তাহলে তুমি সন্ধান পেয়ে যাবে। হালিমাতুস সাদিয়া প্রাণের ভয়ে, তখন তো ইসলামের আলো পৃথিবীতে ছড়াই নাই, হালিমাতুস সাদিয়া ছুটে চলে গেছে এবং সেই বুতখানায় মূর্তির সামনে গিয়ে বলে বল মুহাম্মদ কোথায় আছে? যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মূর্তির সামনে বলা, মূর্তিগুলো দুড়মুড় করে ভেঙে পড়েছে। মূর্তিগুলো দেখাশোনার লোকটা বলছে হালিমা এমন কি নাম বললে যার নাম শুনে মূর্তি ভেঙে পড়ে যায়? সেজন্য বলছে কে জন্মিল আরব দেশে, কে জন্মিল আরব দেশে, ফারিস্তা পড়ে দরুদ, ধ্বংস কেন হলো বেদিন? ভেঙে পড়ে ওই দুটো ভূত, ভেঙে পড়ে ওই কাবার ভূত, কারা সাথে রয় খুশিতে জিন ইনসান হুর গেলে মন, এই তো সেই নবী মহান। হালিমা দেখলেন কাজের কথা না, এইভাবে সময় অতিবাহিত করলেই বিপদ। ছুটে চললেন দাদার কাছে, খবর দিই যা হবে হবে, তার অনেক মানুষ আছে খোঁজ খবর করবে, আমি একা মেয়ে কোথায় যাব? ছুটে গিয়ে খবর দিলেন ওগো আব্দুল মুত্তালিব, আপনার পোতাকে নিয়ে আসছিলাম, রাস্তার মাঝে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আর তাকে খুঁজে পাই নাই। কোথায়? বলে পাহাড়ের কাছে। আব্দুল মুত্তালিব ডাক ডাক, এই কুরাইশিরা কোথায়? সবাই ছুটে আই। শত শত মানুষ ছুটে এসেছে আব্দুল মুত্তালিবের ডাকে। আব্দুল মুত্তালিব বললেন অবক জায়গায় আমার পোতাকে রাখা হয়েছিল, সেখানে আর খুঁজে পাওয়া যায় না, খোঁজ কর কোথায় আছে খোঁজ। আব্দুল মুত্তালিব একটা উটনির পৃষ্ঠে আরোহণ করে ওয়াদি হামামার দিকে চলতে শুরু করলেন। চলতে 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 বাবাজি একটা খেজুর বাগানের ভিতরে দেখে একটা সুন্দর ছোট্ট বালক খেজুরের পাতাগুলো নাড়ানাড়ি করতেছে। আব্দুল মুত্তালিব বলে বাবা রে কে তুই?
তুই রে, তোর পরিচয়টা কি বল? বলে আমি হলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আমি হলাম আব্দুল্লাহর ছেলে, আমার দাদা হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব দুই হাত বাড়িয়ে বলে আয়, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। জোরে বলা যাবে না, আর একটু চিৎকার দিয়ে। আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমিনার কাছে ফিরিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়াকে আপনার যত কথা ছিল কথা মতো সব টাকা পরিশোধ করে দিলেন। এবার নবী মুহাম্মদ তায়েফের মাটি পরিবর্তন করে মক্কার মাটিতে বড় হতে শুরু করলেন। একদিন নয়, দুই দিন নয়, সময় অতিবাহিত হয়ে যায়। মক্কার পাহাড়ি ভূমিতে নবী আমার পাহাড়ি এলাকায় বসে থাকেন, বাচ্চারা খেলাধুলা করে। যখন সন্ধ্যা হয়ে যায়, ছোট ছোট বাচ্চাগুলোকে কারো বাবা এসে নিয়ে চলে যায়, কারো দাদা এসে নিয়ে চলে যায়, কারো মা এসে নিয়ে চলে যায়। লোকেরা যখন চলে যায়, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন আমার কি আব্বা নাই নাকি? সবার আব্বাগুলো এসে নিয়ে যায়, কিন্তু আমারে কেউ নিয়ে যায় না কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চাতালে একবার বাড়িতে একবার পাহাড়ের ধরি। একদিন নবীজি পাহাড়ের কিনারায় টেক লাগাইয়া চিন্তা করেন সন্ধ্যা নেমে এসেছে, নবী আমার বাড়ি ফিরে নাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাড়ার ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, বল দেখি মুহাম্মদ কোথায়? বলো গো আমিনা, আপনার ছেলে মুহাম্মদ অমক পাড়ের টেক লাগায়া বসে আছে। কিসের জন্য? সন্ধ্যা নেমে এসেছে, আসে না কেন? কারণ সে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল তোমাদেরকে সন্ধ্যার সময় কোলে করে নিয়ে চলে যাই, এগুলো কারণ আমরা বলেছিলাম এগুলো আমার আব্বা। তখন আমাকে জিজ্ঞাসা করেছিল আমার কি আব্বা নাই নাকি? আমরা বলেছিলাম আমরা কি করে বলবো। হালিমা যখন দিয়ে গেল মক্কায় আবার মুসিবত শুরু। নবী বললেন আমার আব্বা কোথায় এবার বলো। মা আমিনা বলছেন বেটা এখন তো অনেক রাত্রি হয়ে গেছে, সন্ধ্যা নেমে এসেছে, এখনো তুমি বাড়ি ফিরোনি, চলো বাড়ির দিকে যাই। নবী আমার মার গলা ধরে বলছে মা বলো আমার আব্বা কোথায়? পূর্ণিমার চন্দ্র জলে মা আমিনার কোলে আদর করে চুম্মা দেন মা ছেলেরই কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে সোনার ওই চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মা গো, করিও না হেলা। ছেলে হতে বিমুখ হয়ে মা আমিনা কয় তোমার আব্বা শুয়ে আছে মাকামে আবওয়া। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মার গলা ধরে বলে ওগো আম্মাজান আপনি বলুন আমার আব্বা কোথায়? বা আমার জননী আমার আব্বা কোথায় গো? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানিগুলো ঝরে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বারবার জিজ্ঞাসা করে। নবী মুহাম্মদ যখন বারবার জিজ্ঞাসা করে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বাবারে তোমার আব্বা শুয়ে আছে মাকামে আবওয়া। নবীজি কাঁদেন, শুধু আব্বার কথা জিজ্ঞাসা করেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপানোর চেষ্টা করেন, চুপে না। আব্দুল মুত্তালিব বলেন মা তুমি ছেলেটাকে বারবার এইভাবে কাঁদাও কেন গো? বলে আব্বা সে বারবার আমার জিজ্ঞাসা করে আব্বার কথা, আমি কি বলে উত্তর দেব? আপনি আমারে অনুমতি দেন আমি তাকে নিয়ে তার নানাদের বাড়ি যেতে চাই। একটু নিয়ে যাই, একটু তার মনটা ফ্রি হবে আর তার আব্বার কবরটা একটু জিয়ারত করিয়ে নিয়ে আসবো। বলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আব্বা যাই,
তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলেন তুমি চলে গেলে আমার দেখাশোনাটা কে করবে, আমার কি হবে? এই যে একটা চিন্তা, বলে আব্বা অল্প দিনের সময়, অল্প দিনে যাব আর অল্প দিনে চলে আসবো। ওগো আমার আব্বা জান, আপনি অল্প দিনের জন্য হলেও আমার সময় দেন, আমি সেইখানে যেতে চাই। আব্দুল মুত্তালিব বললেন মা তোমার সঙ্গে কে যাবে? বলে আমি একা যাব আর আমার সঙ্গে মোহাম্মদ যাবে। আব্দুল মুত্তালিব বললেন না না, একা নয়, সঙ্গে উম্মে আইমানকে নিয়ে যেতে হবে। উম্মে আইমানটা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী। তিনজনে মিলে চলতে শুরু করলেন মদিনার পথে। মদিনায় কিছুদিন থাকার পরে এবার চলে আসছেন মদিনা থেকে। আসার পথে মাকামে আবওয়া নামক জায়গায় হযরতে আমিনা